যুবক ডুকরে ডুকরে কান্দে আর কয় হায় হায়, বলেন কি উনি আর দুনিয়া নাই? যুবকরে তুমি হায় হায় করো কেন? বলে আপনি বলেন ওই বুড়ি মায়ের কি হলো? বলে মুরব্বী বাবা মরে গেল, আর বুড়ি মা আজকে ৬-৭ বছর হয়ে গেল তার হারানো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ একদম অন্ধ হয়ে গেছে। তুমি জানো না রে যুবক, ওই বুড়িমা চোখে দেখতে পায় না, বুড়িমা অন্ধ। একদিন আমাকে ডেকে বলল, বাবা তুমি আমাকে একটা লাঠি দাও। লাঠি দেওয়ার পর সে বলল, হাত ধরে আমাকে একটু রাস্তায় দাঁড় করাও, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝিয়ে দাও। আমি যখন সব বুঝিয়ে দিলাম, শেষ পর্যন্ত সে চোখের পানি ছেড়ে বলল, বাবা দেখি তোমার মাথাটা একটু কাছে নিয়ে আসো। মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করে বলল, আমার নিজের সন্তান থাকলে হয়তো এত কষ্ট আমার হতো না, আর নিজের সন্তানই যখন ভুলে গেছে, তুমি পরের সন্তান আর কতই বা করবা। তোমার বিকৃত বাড়ি আমি আর দখলদার হয়ে থাকতে চাই না, আমি বাড়িটা ছেড়ে দিলাম। এই রাস্তায় আজ থেকে আমার ঠিকানা, আমি হয়ে গেলাম ভিখারিনী। রে যুবক, আমি আর এই বাড়িতে থাকবো না। এই বলে মা ভিখারিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এই যুবক ডাক দিয়া বলে, ওই মাকে কি এখন আর দেখতে পাওয়া যাবে না? বলে হ্যাঁ রে যুবক, ওই যে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল একটা বাড়ি আছে। ওই বাড়ির আঙ্গিনার মধ্যে বাড়ির ধনী ব্যক্তিটা একটা রুম বানায় দিয়েছে চাটাই দিয়ে। ওই রুমের ভিতরে মা থাকেন, সন্ধ্যাবেলা আসেন আর সকালবেলা আবার ভিক্ষা করতে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে যুবক ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। পিছন থেকে ডাকতেছে আঙ্গুরের বাগানওয়ালা, কিন্তু কারো কথা শুনে না। যুবক চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ, আজকে 7 বছর পর আমি আমার মাকে দেখব। আজকে 7 বছর পর আমি আমার মাকে পাবো। যুবক দৌড়াতে দৌড়াতে বেলা প্রায় ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত কাছে এসে গেছে। পাহাড়টা পার হয়ে এবার দেখতে পাচ্ছে ওই তো বাড়ির আঙ্গিনায় ছোঁয়া ছোঁয়া দেখা যাচ্ছে একটি চাটাইয়ের রুম। এই রুমের মধ্যে আছে আমার জনম দুঃখিনী অন্ধ মা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। আমরা শুরু করছি আল্লাহর কোরআন থেকে আলোচনা। আমি যদি এখন সরাসরি কোরআন দিয়ে বক্তব্য শুরু করি আপনাদের খারাপ লাগবে? এই সিজনে ডিসেম্বরের পর থেকে আমার অধিকাংশ মাহফিলে গন্ডগোল হচ্ছে। আমি কোরআন হাতে নিয়ে বলছি, তারপরে একটা জাত আছে, জাত এই জাত বলছে হুজুর কোরআন দিয়ে কোরআন। আমি বলি কোরআনের আয়াত তো এটা, তারপরেও বলে না কোরআনের এগুলা দরকার না, আপনি কোরআন দিয়ে অন্য ওয়াজ করেন। কথা কি বুঝলেন না বুঝলেন না? আপনারা যে পড়ছেন আপনারা কি মনে করেন এই কোরআনের ওয়াজ করলে আপনাদের অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ কোরআন থেকে শুরু করলাম। কোনো ফালতু বক্তব্য করে সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ আমাদের কথা হবে, এরপর আমরা শেষ করব ইনশাআল্লাহ।
114 সূরা কোরআনের। কত সূরা? এর মধ্যে একটি সূরার নাম হলো বানি ইসরাইল। সূরার নাম কি? অর্থ কি জানেন না? জানার জন্য তো বসা, না জানলে সমস্যা নেই, বলবেন জানি না, সাদা মাটা। মুসলমান হবে সাদা সিধা, কিন্তু বোকা হবে না। আমরা সাদা সিধা হবো, না জানলে বলবো জানি না। কিন্তু এখন আমাদের যে বেমার ধরছে, ব্যারাম ধরছে, আমাদের এই ব্যারামটা হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ মুসলমান এরকম হয়ে গেছে, জানুক আর না জানুক, জানি না এই কথাটা বলতে রাজি না। ও মনে করে যে আমি দুনিয়ার সব জানি। ক লিখতে কলম ভাঙ্গে। কালীবিদ্যা বলতে ভিতরে কিচ্ছু নেই, আছে কয়েক কোটি টাকা। এই টাকার গরমে সে আলেম ওলামাকেও গণতি ধরে না, শিক্ষিত লোককেও গণনার মধ্যে ধরে না। এমনও কিছু লোক সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাই মনে হয়? তাহলে তো কথাবার্তা সব মানে সাইজ মতোই শুরু হয়েছে। বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইলের সন্তান। এখন ইসরাইল আবার কি? এটা একটা প্রশ্ন দাঁড়ায় গেল না? ইসরাইল কে? আপনারা নাম শুনছেন, এক নবীর নাম ছিল ইয়াকুব। কি নাম ছিল? ইয়াকুব। ইয়াকুব নবীর আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব নবীর আরেক নাম কি? ইসরাইল। কোরআনের যত আয়াত আছে সব কিন্তু আরবি, বিষয়টা এরকম না। এর মধ্যে দুই একটা শব্দ হিব্রু ভাষাতে আছে, হিব্রু। ইসরাইল এই পুরো শব্দটাই হিব্রু। এর দুইটা সাইড রয়েছে, একটা হলো ইসরা আর একটা হলো ইল। ইসরা শব্দের আরবি রূপ আব্দ, ইল শব্দের আরবি রূপ আল্লাহ। ইসরাইল যার আরবি রূপ হয় আব্দুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নাম আব্দুল্লাহ আছে না নাই? হ্যাঁ, এই আব্দুল্লাহ আরবি এর হিব্রু রূপ ইসরাইল। তাহলে ইসরাইল অর্থাৎ আব্দুল্লাহ, ইসরাইল বনি ইসরাইল, ইসরাইলের সন্তানগণ। ইয়াকুব নবীর সন্তানদেরকে বনি ইসরাইল বলা হচ্ছে। কোন নবীর সন্তান? ইয়াকুব নবী। এখান থেকে আমি আপনাদের জন্য 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার আগে আমি একটু আপনাদের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি, আপনারা কি নতুন ওয়াজ শুনবেন না পুরাতন ওয়াজ শুনবেন? জি জি জি, এটাই সবাই অবশ্য চায়, তো আপনারাও তাই চান। আচ্ছা, নতুনের পক্ষে যারা যারা আল্লাহকে একটা করে হাত দেখান তো দেখি, টান টান করে। মাশাআল্লাহ, হাত নামা। পুরাতনের পক্ষে কে কে দেখি তো একটু হাত দেখি, যারা পুরাতনের পক্ষে, পুরান ওয়াজ। একজনও না, এক ভাই আছে পুরাতনের পক্ষে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা। এক ভাই আছেন পুরাতনের পক্ষে। আমি এক মাহফিলে গিয়ে, আমার তো অভ্যাস, আমি কোরআনটা খুলে নিয়ে এভাবে শুরু করি। তো যখন এক বক্তব্য শুরু করলাম, মজমার মাঝখান থেকে এক যুবক দাঁড়িয়ে বলল, হুজুর। জি ভাই। বলে, আপনি যে ওয়াজটা শুরু করলেন এটা ইউটিউবে অমক বক্তার মুখে আমি শুনেছি, ইউটিউব হুজুরের কাছে শুনেছি, এটা একটু পরিবর্তন করলে ভালো হয় হুজুর। আমি আর এক বক্তব্য শুরু করলাম। এখন উনার দেখা দেখি সাহস পেয়ে গেছে সবাই। এই পাশ থেকে একজন বলছে, হুজুর আমিও এরকম এক ওয়াজ অমক হুজুরের মুখে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে শুনেছি, এটাও যদি একটু পরিবর্তন করতেন হুজুর, শোনা ওয়াজ আর কয়বার শুনবো। ওটাও পরিবর্তন করে আর একটা ধরলাম। এই পাশ থেকে আরেকজন বলছে, হুজুর এটা আমি শুনেছি। তিনজনে যখন শুরু করছে তখন আমি ভাবলাম এখন তো আস্তে আস্তে সবাই শুরু করবে, কারণ ওয়াজ শুনে নিয়ে এরকম ওয়াজ তো একটাও না। কথা বলে এরকম আছে নাকি? এরকম একটাও না। তখন আমি বললাম, এই আপনারা তাহলে কি নতুন চান না পুরাতন চান? এই তিন যুবক তখন চিৎকার করে বলছে, হুজুর বুঝলো ঠিকই, একটু দেরিতে বুঝলো, আমরা সব নতুন চাই হুজুর, পুরাতন চাই না। তখন আমি বললাম, ঠিক আছে, নতুন যেহেতু চান আপনাদেরকে আমি আগে বুঝে নিচ্ছি। এই ছেলে, তোমার বাবার বয়স কত? ও বলল, হুজুর ধরেন কত হবে, 62-63। মাঝখানের যে ছেলেটা তাকে বললাম, তোমার বাবার বয়স? বলে, আমার বাবার বয়স 65+ হবে। এই তোমার বাবার বয়স? বলে, আমার বাবার বয়স 70 পার হয়ে গেছে, যথেষ্ট মাজুরও হয়ে যাচ্ছে। বললাম, আল্লাহ তোমাদের তিনজনের বাবাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো তোমরা তিনজনই শোনা ওয়াজ আর শুনতে চাও না, পুরাতন চাও না, নতুন চাও।
তো আমি যা দেখলাম, নতুন করে কোরআনের কোন আয়াত কিয়ামত পর্যন্ত আর অবতীর্ণ হবে না। এই কোরআন যথেষ্ট পুরাতন হয়েছে বয়সের দিক দিয়ে। ১৫০০ বছর আগে আমার নবীজির উপরে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। তো তোমরা যেহেতু পুরাতন চাও না, নতুন চাও, আজকের রাত্রিতে সর্বপ্রথম তোমাদের যে নতুন কাজ হবে সেটা হলো তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের পুরান বাবা বাদ দিয়ে নতুন বাবা ধরবে। যুবক বলতেছে, হুজুর এটা একটা কথা বললেন, বাপ বাদ দেওয়া যায়? আমি বললাম যে এই মিয়া, বাপ যদি বাদ না দেওয়া যায় তো কোরআন কেমনে বাদ দিব আমি? কথা বলেন না কেন? যদি নতুন কিছু বলতে হয় তো কোরআন বাদ দিয়ে বলতে হবে। আমি কোরআনের বাইরে কেমনে যাব? বলে হুজুর আসলে ইউটিউবে এরকম শুনি তো, আবার একই ওয়াজ বিভিন্ন জায়গায় ভাল লাগে না। বললাম যে আসলে তোমাদের মগজ নষ্ট হয়ে গেছে। মসজিদে ইমাম সাহেব মাগরিবে, এশায় এবং ফজরে জেহরি কেরাত পড়েন, সূরাতুল ফাতিহা শুরু করে তারপরে তো নামাজের অন্য সূরা পড়তে হয়। কোন মুসল্লি কোনদিন বলে না হুজুর সূরা ফাতিহা শুরু না করে অন্য একটা সূরা আগে পড়েন, ফাতিহা শুনতে আর ভালো লাগে না। এমন কোন কথা জীবনেও কোনদিন আপনারা কি কেউ বলছেন? বরং হারগুলের আর রঙ্গেবু, এক এক ফুলের এক এক রং, এক এক ফুলের এক এক ঘ্রাণ। একই ফাতিহা এক এক ইমামের মুখে শুনলে এক এক ধরনের মজা লাগে। আপনি কোরআনের তাফসির খুলেন, একই আয়াতের তাফসির এক এক মুফাসসিরিনে কেরাম এক এক ধারায় উত্তোলন করেছেন, এক এক ধরনের মজা সেখান থেকে নেওয়া যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন এই পুরান ওয়াজ আর কতবার শুনবো, তবে ইনশাআল্লাহ এগুলি যুক্তি আর চাটুকারিতা দিয়ে আপনাকে আমি পুরান ওয়াজ বলে যা তা শোনাতে চাচ্ছি তা না। আমি কোরআনের এমন একটি বিষয় আজকে হাতে নিয়েছি যা ইতিপূর্বে পুরা ইউটিউব খুঁজলে আমার এই বিষয়ের কোনো বক্তব্য কেউ পাবে না, আর আমিও এই বিষয়ের উপরে কখনোই বলিনি। আজকে এই গাড়িতে আসতে 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 আমি কিছু কিতাবাদি দেখে আপনাদের জন্য এই বক্তব্য প্রথম শুরু করতে যাচ্ছি। বক্তব্যটা হলো পিতামাতা সংক্রান্ত। আমি অনেক ভেবে দেখলাম আমাদের বাংলাদেশের সমাজের বহু ঘরে ঘরে পিতামাতার প্রতি সন্তানদের আস্থা নষ্ট হয়ে গেছে। অনেক পিতামাতাকে সন্তানরা মারধর পর্যন্ত করছে, আবার অনেক সন্তানকে নিয়ে পিতামাতা খুব বিপদে আছে। সন্তান বেয়াড়া হয়ে গেছে, সন্তান মাদক আসক্ত হয়ে গেছে, সন্তান কুপথে বিপথে চলে গেছে। এই সন্তান আর সমাজ যদি ভালো হয় তাহলে আর টেনশন কিসের থাকে? আজকে কয়েকটি ঘর নিয়ে একটা পাড়া, একটা সমাজ, কয়েকটি সমাজ নিয়ে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি থানা, কয়েকটি থানা নিয়ে একটি জেলা, কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ, কয়েকটি বিভাগ নিয়ে একটি দেশ। তো আমি হিসাব করে দেখলাম একটা না দুইটা না কয়েকটা ঘর মিলে যদি একটা সমাজ হয়, আর প্রত্যেকটা ঘরের সন্তান আর ঘরের পরিবেশ যদি সুন্দর হয় তাহলে সমাজ সুন্দর হবে। সমাজ সুন্দর হলে ইউনিয়ন সুন্দর হবে, ইউনিয়ন সুন্দর হলে থানা সুন্দর হবে, থানা সুন্দর হলে জেলা সুন্দর হবে, জেলা সুন্দর হলে বিভাগ সুন্দর হবে, বিভাগ সুন্দর হলে সারা দেশটা আবার সুন্দর হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা ঘর আগে ঠিক হতে হবে। কি বলেন? এই জন্য এক শব্দ শুনে মনে করবেন না যে পিতা মাতার ওয়াজ বহু হুজুরের মুখে শুনছেন। আমরাও বলি আংশিক 5 মিনিট 10 মিনিট, এবং বিষয়ভিত্তিক ভাবে এইভাবে ধারাবাহিকভাবে আমি কখনোই বলিনি। আজকে আমি আপনাদেরকে একটু বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, খুশি হলাম। তো পিতামাতার কথা আল্লাহ আগে শুরু করেননি, আল্লাহ আগে নিজের কথা দিয়ে শুরু করছেন, নিজের গোলামির কথা দিয়ে শুরু করেছেন। দেখেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের হুকুম একমাত্র তাঁকে, অর্থাৎ আল্লাহকেই স্বীকার করতে হবে, গোলাম বলে মানতে হবে, একমাত্র তারই গোলামি করতে হবে। তার গোলামের মধ্যে কোনো প্রকার শিরিক করা চলবে না, তার গোলামের মধ্যে অন্য কোনো সমস্যা রাখা যাবে না। আপনারা একটু জবান খুলে বলুন তো, একমাত্র মাথা নিচু করতে হবে কার কাছে? আর একটু কি জোরে বলা যাবে?
আল্লাহ ছাড়া একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত আর কেউ কি হতে পারে? কিন্তু বর্তমান বাংলাদেশে আল্লাহ ছাড়াও কিন্তু মানুষের পায়ে সেজদা লাগায় দিচ্ছে, এমন ঘটনা বাংলাদেশের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমি সারা দেশ ঘুরে ঘুরে দেখেছি এবং আমার কানেও বহু খবর এসেছে পীরের পায়ে মুরিদ সেজদা দিচ্ছে। আপনাদের ভুয়াপুরে আছে? আপনারা কি মনে করেন পীরের পায়ে যদি মুরিদ সেজদা দেয় বা কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দেয়, ওই লোকটার ঈমান থাকবে তো? অসম্ভব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন রাত আর দিন, সূর্য আর চন্দ্র এগুলো আমার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামস, বিদায় তোমাদের সিজদা সূর্যের জন্য হবে না, ওয়ালা লিল কমার, তোমাদের সিজদা চন্দ্রের জন্য হবে না। উসজুদু লিল্লাহ, একটু চিৎকার করে বলুন তো একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে? সন্দেহ আছে? কিন্তু এই আল্লাহ বাদ দিয়ে যদি পীরের কাছে, হ্যাঁ আহলে হক যারা, হক্কানি যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু বাংলাদেশে এমনও পীর আছে দাড়ি নাই পীর, লম্বা লেবাস নাই পীর, জীবনে আলহামদুলিল্লাহ সূরাটাও ঠিক মতো পড়তে পারে না, কোনোদিন একাডেমিক ভাবে তার কোনো পড়াশোনাও নাই, সে পীর। এই রকম পীর আমরা কখনোই আশা করতে পারি না। যার কাছে গিয়ে মানুষের আমলের কোনো পরিবর্তন হবে না, ওই রকম পীরকে আমি পীর বলে স্বীকার করতে পারি না। আপনারা কি পারেন? সারাদিন সারা রাত একের পর এক বলে যাচ্ছে, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই, আমার বাজান বিনে আপন কেহ নাই, প্রেম জ্বালা বড় জ্বালা মুর্শিদ আমি কি দি বোঝাই। নাউজুবিল্লাহ জোরে কর। আবার বলতেছে, বিপদে পইরাছি বাবা অকুল সাগরে, কিনারে লাগাইয়া দাও না বাবা আমারে, কিনারে লাগাইয়া দাও না বাবা আমারে, আমি অতি গুনাহগার পাপ কইরাছি বেশুমার, আমি অতি গুনাহগার পাপ কইরাছি বেশুমার। আচ্ছা বলেন, কেউ যদি পাপ করে ওই পীর মাফ করতে পারে? এক আওয়াজে সকলে বলে দেন, গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে। তাহলে বলুন এই কপাল কার কাছে ঠেকাবে? আচ্ছা একটা প্রশ্ন করি ভাই, আল্লাহ তো বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র গোলাম হতে হবে কার? দেখেন কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, উ'বুদু জুমার সিগা ব্যবহার করে আল্লাহ বলেছেন তোমরা গোলাম হও হে মনুষ্য জাতি। ইয়া আইয়ুহান নাস, হে হিন্দু, হে বৌদ্ধ, হে ইহুদি, হে খ্রিস্টান, হে আস্তিক, হে নাস্তিক, তোমরা গোলাম হও একমাত্র তোমাদের রবের। রব ছাড়া আর কারো কোনো গোলামি করা। আচ্ছা এখানে গোলাম হতে বললেন, দেখেন আরেক আয়াতে আল্লাহ আবার কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহ আর তার রাসূলের উপরে। সুবহানাল্লাহ। আচ্ছা ঈমানদার আর মুসলমান এক জিনিস না আলাদা? বলেন বলেন, ভয় নেই, আমার সাথে কথা বলে। ঈমানদার আর মুসলমান এক জিনিস না আলাদা? এক জিনিস দুই ভাগে বিভক্ত, সেটা কেমন ভাই?
জানি না হুজুর, যত দূর বলছে অত দূরই তো যথেষ্ট। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ওয়াজ করতে আপনাদেরকে বলি, ও মুমিন মুসলমানেরা, তাহলে মুমিন কে হলো আর মুসলমান কে হলো বুঝার দরকার আছে না নাই? ভালো করে বুঝেন, খুব খেয়াল করে শোনেন। আমি আজে বাজে কথা বলার জন্য নাটোর থেকে আপনাদের কাছে এসেছি তা না, আজকে খালি নাটোর থেকে আসছি আমি এটা না, আমি সুদূর ওই যে ভাই বললেন কক্সবাজার থেকে আপনাদের জন্য কষ্ট করে এখানে আসতেছি। তো এই কথাগুলো যে আমি বলবো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এগুলো কিন্তু কুদরতের ক্যামেরা রেকর্ড হচ্ছে। কাল হাসরে আমার জিহ্বা কিন্তু আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। আমি ফালতু কথা বলে চলে যাব আর আপনারা খুব মজা পাবেন। এটার নাম মাহফিল বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশে এমন কমেডিয়ান বহু বক্তা আছে যাদেরকে 1 লক্ষ টাকা দিয়েও মানুষ হায়ার করে নিয়ে আসে। আমি বলি তার চাইতে যাত্রা পালাই তো ভালো ছিল। মাহফিলের নামে কথা বলেন না কেন? মাহফিলের নামে যদি আপনি কমেডি আবল তাবল করেন তাহলে মাহফিলের দরকারটা কি? আচ্ছা বলেন তো, ওযুর ফরজ কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যা 4টা বলছেন, আমি আর এগুলো এখন ভেঙে বলতে চাচ্ছি না। আচ্ছা, এই যে মুখমণ্ডল সমস্তটা ধৌত করলো, উভয় হাতের কনুই সহ গায়া মুগায়া, উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন। এই সহ যখন ধৌত করলো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করলো, 2 পায়ের টাকনু সহ ধৌত করলো, এখানেও গায়া মুগায়া। এই যখন ধৌত করে ফেলেছে তার ওযু হয়েছে, এর মধ্যে সুন্নাত আছে, এটা আলাদা একটা আলোচ্য বিষয়, আমি সেটা বলতে চাচ্ছি না। এখন কোন ব্যক্তি যদি ওযু করে, আপনি কি তাকে বলবেন সে গোসলও করেছে? বলেন, অবশ্যই যে বললেন, বুঝছেন কথা। ওযু করলে কাউকে কি বলা হবে যে আপনি গোসলও করলেন? আল গাসলু সুস্তান ধোনা, গোসল শব্দের অর্থ হলো ধোয়া। এখন কথা হলো, ওযু করলে কাউকে বলা যাবে না যে সে গোসল করেছে। তবে যদি কেউ গোসল করে তাকে অন্তত এরকম বলাও যেতে পারে যে গোসলের মধ্যে তার ওযু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কেন? ও গোসল যখন মাথায় পানি ঢালছে তখন তার মাথা মাসা তো দূরের কথা, ধোয়াই হয়ে গেছে। মুখ ধোয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, পা ধোয়া হয়ে গেছে। তাহলে গোসলের মধ্যে যদি নিয়ত থাকে ওযুও আছে, তবে ওযুর মধ্যে গোসল নাই। বলেন, ওযুর মধ্যে গোসলের মধ্যে ওযু আছে। বলেন, গোসলের মধ্যে আর ওযুর মধ্যে গোসল নাই। এক ব্যক্তি কালমা পড়ছে, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছে। এখন কথা হচ্ছে, এই কোরআনুল কারীম এমন একটি মহত্বের কিতাব, মর্যাদার কিতাব, যেখানে সুন্দর সলিউশন রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সলিউশন কি? আপনি ইমানদার বলে নিজেকে দাবি করছেন, তখন আপনি কি করলেন? সব বিশ্বাসের স্তরগুলো আপনি নিজের উপরে তুললেন। কিন্তু কোরআনে কারিমে বর্ণিত, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজ করলেন না, যাকাত ফরজ, যাকাতও দিলেন না, হজ ফরজ, হজও দিলেন না, কিচ্ছু করলেন না, আপনি বড়জোর ইমানদার, ইমান আনছেন, কিন্তু মুসলমান হতে পারেন না। কথা মনে বুঝাতে পারলাম না? এখন আপনি সমাজে খুঁজে দেখেন কয়জন মানুষ মুসলমান আছে বলেন তো? এই বাংলাদেশে যে বলা হয় 90 ভাগ মুসলমান, আমি কোরআনের এই গবেষণা করে তো দেখতে পাই 10-15 জনও পাওয়া যাবে না। রাগ করতেছেন আমার কথায়? রাগ করতেছেন? আচ্ছা দেখেন, একটা ছোট্ট খতিয়ান দেখাই। এই বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? কতজন আছে? ওই পার্সেন্ট হিসাব করলে হবে? আমি হিসাব দিচ্ছি, শোনেন, আপনি একটা অনুমান করে নেন। এই বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষের ভিতরে এক সময় পুরো 200 বছর প্লাস ইংরেজ খ্রিস্টানেরা দেশকে শাসন করেছে। যখন তারা চলেই গেছে, চলে যাওয়ার পরে কিন্তু এই দেশে কিছু বিছন রেখে গেছে। আপনি সারা বাংলাদেশ যদি খোঁজেন, প্রত্যেকটা বিভাগে নয়, প্রত্যেকটা জেলায় নয়, প্রত্যেকটা থানা, এমনকি ইউনিয়ন, পাড়া, গাঁও পর্যন্ত তাদের স্কুল আছে, তাদের কর্মকাণ্ড আছে। আছে না নাই? আমি তো সারা দেশ ঘুরে ঘুরে দেখতে পারলাম এই বাংলাদেশে লাখো লাখো খ্রিস্টান আছে।
বলবেন হুজুর এটা আপনি কি বললেন? আরে আমাদের নাটোর নিয়ে যদি শুধু গবেষণা করেছি, আমরা গবেষণা করে দেখেছি, নাটোরে বনপাড়ায় আমরা একটু খেয়াল করলাম, সেখানে হাজারো খ্রিস্টান, তাদের সেখানে মিশনারি রয়েছে, তাদের সেখানে প্রাইমারি, হাই স্কুল, কলেজ পর্যন্ত রয়েছে, শত শত মুসলিমদের বাচ্চারা পড়ছে। একটা মুসলিমের বাচ্চা খ্রিস্টানের কাছে দিয়েছে পড়াশোনা শিখতে। জিজ্ঞাসা করলাম কেন দিয়েছেন? বলে সেখানে ইংলিশ শিক্ষা দেওয়া হয় খুব ভালো, ইংলিশ শিক্ষার জন্য সেখানে যাচ্ছে। আপনার বাচ্চাটা একদম কোচি থেকে শুরু করে যখন কলেজ পর্যন্ত খ্রিস্টানদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছে, ওই লোকটা আমার তো মনে হয় মৃত্যু পর্যন্ত আর যাই হোক খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবে। তো খালি মুখে স্বীকার করলে হবে খ্রিস্টান, তার ভিতরের কলিজাটাও তো খ্রিস্টানে পরিণত হয়ে গেছে। আচ্ছা খ্রিস্টান গেল, এই বাংলাদেশে ইহুদি আছে না? বলেন বলেন যুবকেরা কথা বলেন, এই বাংলাদেশে ইহুদি আছে না নাই? বৌদ্ধ, হিন্দু, গারো, চাকমা, মারমা, আরো অমুসলিমদের কথা বললে অভাব নেই। সব অমুসলিম মিলে দেখেন এই বাংলাদেশে অজস্র রয়েছে। আচ্ছা মুসলমানদের লেবাসে, মুসলমানদের সাইনবোর্ডে এই বাংলাদেশে কাদিয়ানি আছে না? হ্যাঁ, দুই চারটা মনে করেছেন? আমাদের নাটোরেই এক সময় আমরা একটা গড় হিসাব করেছিলাম, খালি নাটোরেই 40 থেকে 45 হাজারের মতো আপনার কাদিয়ানি আছে। আপনি গুগল সার্চ করলে দেখবেন পঞ্চগড়ে আহমদনগর নামক একটা এলাকাই তারা বানিয়ে ফেলেছে, কিলোমিটারকে কিলোমিটার। কাদিয়ানি ধর্মের লেবাসে আছে, শিয়া আছে, খারিজি আছে, রাফিজি আছে, বাহাই আছে, আরো যে কত, এর কোনো নাম নিলে এখানে আমার আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে। আচ্ছা যারা আমরা খাঁটি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে আসছে আপনাদের কাছে, এদের মধ্যে আপনি দেখেন নামাজিও আছে, বেনামাজিও আছে। কথা বলেন আছে না নাই? আচ্ছা যেই লোকটা বেনামাজি, যেই লোকটা নামাজ পড়ে না, আল্লাহর কোনো বিধিবিধান তেমন কোনো মানেই না, শুধু ঈমান, ওই লোকটাকে আপনি তো মুসলমান অন্তত বলতে পারছেন না। বলতে পারেন সে ঈমান আনছে আল্লাহর প্রতি, হ্যাঁ আমাদের ভাইদের অন্তর্ভুক্ত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এখন মনে করেন নামাজ পড়ে, নামাজিদের মধ্যে আবার একটা অংশ আছে মুনাফিক, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা ওর কাছে লাগায়। এ কথা বলেন না কেন? আছে না নাই? আছে না? এরপরে আপনি ভালো করে আরো তদন্ত করে দেখেন, এই নামাজিদের মধ্যে আবার কয়েক ক্যাটাগরি হয়ে গেছে। যেই লোকটা জোহর আসর মাগরিব পড়ছে, ওই লোকটাকে ইশায় গিয়ে পাবেন না, আবার ফজরে গিয়ে তো খালি ইমাম মুয়াজ্জিন ছাড়া কত মসজিদে কেউ হাজিরই হয়। তাহলে আমি তো হিসাবে দেখতে পাচ্ছি 15-20 ভাগ মুসলমান পাওয়া এই বাংলাদেশে কঠিন। আপনাদের কাছে কি মনে হয়? সেজন্যই সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো না। আমরা যতই ডাল ভাত খাই আর ঘুমিয়ে যাই আর মনে করছি আমি ভালোই আছি, একদিন আপনি ভালো থাকতে পারবেন না। আজকে যেমন সানন্দে কোরআন শুনছেন, কোরআনের মাহফিল করছেন, এইটা একদিন কিন্তু বিলুপ্ত হওয়ার পথে, এইটা একদিন ধাক্কা খাবে। বিগত 16টা বছরেও ধাক্কা খেয়েছিল, এখনো কিন্তু ধাক্কা খায়নি বলে আপনি আনন্দ চিত্তে চুপচাপ বসে থাকলে হবে না। আপনাকে পরিকল্পনা করতে হবে কি করে ইসলামের আয়তনকে বাড়ানো যায়, কি করে আমাদের সমাজকে আরো লম্বা করা যায়, কি করে মসজিদের মুসল্লি বাড়ানো যায়, কি করে আমাদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনকে আরো মজবুত করা যায়। তাছাড়া একদিন আপনার এই ভূখণ্ড বদ্বীপটা সেই আপনার বুখারার মতো হয়ে যেতে পারে, সমরকন্দের মতো হয়ে যেতে পারে, একদিন হয়তো আসামের মতো হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনি সেই দিন আল্লাহ বিল্লাহ করে আর কুল পাবেন না। সুতরাং মুসলিম জাতি এখন থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে অমুসলিমদের সমস্ত আবল তাবল কর্মকাণ্ডের ব্যাপারে। আমাদেরকে শক্তিশালী অবস্থানকে নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো চিন্তা আমাদের মাথায় রাখা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন হলো আমাদের কমপ্লিট একটি দিক নির্দেশনা। কথা বলেন, কথা বলেন। এবং কোরআনের ব্যাখ্যা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা ছাড়া আপনি চিন্তা করতে গেলে একদম অসম্পূর্ণ হবে। দেখেন গোলামির কথা আমি আর কি বলবো। আর একটা কথা বলি, কোরআনের আপনার হাজার হাজার আয়াত, আপনি সব কিছুকে যদি বিশ্বাস করেন আর মানার চেষ্টা করেন, তবেই না নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন। আর কোরআনের সব আয়াত নয়, আপনি যদি কিছু কিছুকে মানার চিন্তা করেন, আপনি কি মুসলমান হতে পারবেন বলে মনে হয়? কথা বলেন।
অসম্ভব ব্যাপার। আমি এই সিরাজগঞ্জ জেলা, থানার নাম বলবো না, আমাদের বক্তব্যগুলো নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য হয়ে যায়। সিরাজগঞ্জ জেলার মধ্যে এক পর্যায়ে বক্তব্য শুরু করলে বিগত এক ফেসিবাদ আমার কানে কানে বলছে, হুজুর শুধু নামাজের ওয়াজ করবে, অন্য কোনো ওয়াজ যেন না হয়, এবং সেটা কোরআন দিয়ে হতে হবে। আমি বললাম ঠিক আছে, কোরআন দিয়ে বলবো, আপনি শুনবেন তো? বলে হুজুর আমার তো আর একটা ওয়াজ আছে, আমি সেখানে একটু যাব। আমি কানে কানে বললাম, মিয়া ডিরেকশন দেওয়া তো খুব সোজা, আপনি বললেন আপনি আরেক ওয়াজে চলে যাবেন, তো আমি নামাজের ওয়াজের বাইরে কিছু করলে আপনি তো বুঝতে পারবেন না, আপনি যে চলে যাবেন, আপনি এখানে বসে শুনতে হবে, তাছাড়া কিন্তু আমি কি দিয়ে কি করব, আপনার কিন্তু গোষ্ঠী উদ্ধার করে দিব। না হুজুর আপনি এগুলি কি বলেন উল্টা পাল্টা। বললাম যে না, আপনাকে শুনতে হবে। তো জনগণকে একদম সাইজ করে নিয়ে বললাম, উনি যদি যায় তাহলে আমি রাজনীতি বক্তব্য যা আছে সব দিয়ে দিব, আল্লাহ যা করে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি কোরআন দিয়ে বলেন। সূরাতুল হজ আয়াত নং 41 থেকে শুরু করলাম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কেউ পার্লামেন্টে দায়িত্ব পাবে তখন তার 1 নম্বর কাজ হবে নামাজের বিল পাস করা। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলল, হুজুর এই আয়াতটা অন্তত বাদ দেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম যে এই আয়াত বাদ দিব মানে? বলে হুজুর এটা নামাজের, কিন্তু এটা আবার একটু সংসদ নিয়ে কথা আছে যে। আমি বললাম মিয়া এটা বাদ দিব ওটা বাদ দিব, এই আয়াত খুলে দিচ্ছি, পারলে আপনি নিজ হাতে কাটেন তো দেখি আপনার ক্ষমতা কেমন আছে। বলে হুজুর তাহলে তো আমার ইমান থাকবে না। বললাম আপনার ইমানের চরম দাম আছে, আমার ইমানের বুঝি কোনো মূল্য নেই। তখন বলে না হুজুর রাজনৈতিক কোনো কথা বলিয়েন না। একটা ধমক দিয়ে বললাম কোরআন বলবো আমি, আর ডিরেকশন দিবেন আপনি। আমি কি বলবো না বলবো সেটা আল্লাহর কোরআন আমাকে সাজেস্ট করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা কথা বলতে পারবেন না, এখানে চুপচাপ থাকেন। তখন আমি আয়াত বলে তাকে বুঝাইলাম, দেখেন আপনার মনের অবস্থার সাথে আল্লাহ তাআলা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, আপনি যা বলেছেন সেটা যে কত বড় উল্টাপাল্টা চিন্তা আপনি করে বসে আছেন। কোরআনুল কারীম 6 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা কুফরি করবে আল্লাহ তার রাসূলের সঙ্গে, ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহ এবং তার রাসূলের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আর তারা বলে আমরা কোনো কিছুকে বিশ্বাস করি আর কোনো কিছুটাকে বিশ্বাস করি না, অর্থাৎ কোরআনের কিছু অংশকে আমরা মানব, কিছু অংশকে মানব না। আল্লাহ বলেন ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর নিজেদের চলার জন্য দুইটার মাঝে একটা আলাদা পথ আর মত বানিয়ে নেয়। মনে করে এইটুকু বুঝি নামাজ পড়লে আমার হয়ে যাবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, আর হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেব, সত্য বলবো, হালাল খাবো, আর কিছু দরকার নাই। আরে কোরআন যে আল্লাহর জমিনে কায়েম দায়েম করতে হবে এইটা বললে তখন সে একদম রুখে দাঁড়ায়। আল্লাহ বলেন যারা আমার কোরআনের কিছু বিশ্বাস করলো আর কিছুকে অস্বীকার করলো, আল্লাহ তখন বলে দিচ্ছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হলো সমাজের একদম নির্ভেজাল আর টাটকা শ্রেষ্ঠ কাফের। কাফের কাফের একটু চিৎকার করে বলুন তো, তারা কাফের না মুসলমান? কথা আমার না আল্লাহর। আপনি পারলে সূরা নিসা 150 151 এই দুটো আয়াত আপনি কোরআন খুলে এখনই দেখতে পারেন। কিছু বাদ দিবেন আর কিছু আপনি মানবেন, এটা কখনো মুসলমানই হতে পারে না। এটার অবস্থা কি জানেন? একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন। এক মুরব্বি বয়োবৃদ্ধ হয়ে গেছে, উনি চিন্তা করছেন সামনে তো রমজান, আর ঈদের জামা কাপড় বানাতে দিলে ওই সময় দর্জিরা নিতেও চায় না, আগে অর্ডার করি, অন্তত এবার একটু নতুন কাপড় পরে ঈদের নামাজ আদায় করব। মনের মধ্যে একটা আশা সকলের জাগে না জাগে? আপনাদেরও জাগে না? মুরব্বি যতই হোক মন কিন্তু চ্যাংরাই থাকে। দর্জির কাছে গিয়ে কাপড় চোপড় সব বানাতে দিল, অর্ডার করে দিল, দর্জি ডেট দিল ঈদের আগের রাত্রে। আমার চাপ অনেক বেশি, খবরদারের আগে যেন কোনো কিছু বলিয়েন না, আমি কিন্তু দিতে পারবো না। তো ঈদের আগের রাত্রে ছেলেকে বলছে, ছেলে কাপড় চোপড় এনে দিছে, উনি খুব শখ করে পাঞ্জাবি গায়ে দিল, দেখলো মাপ ঠিকই আছে। পায়জামা পরলো, পায়জামা পরে দেখছে মাপ এত বেশি হয়েছে, আধা হাত লম্বা। যুবকেরা কথা বলে না, কয় হাত লম্বা? এখন চিন্তা করলো আমি মুরব্বী মানুষ, আমার তো আর বড় হওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে নিয়ে 34 বছর বয়স পর্যন্ত শরীরের সব দিক থেকে শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 34 থেকে 40 এই 6 বছর বাড়েও না
কমেও না, তবে 40-এর পর থেকে সার্বিক দিক দিয়ে শুধু কমতেই থাকে। আমার বয়স এখন 80+, কমবে বাড়বে তো অবশ্যই না, শুধু কমতেই থাকবে, বড় হওয়ার সুযোগ নেই। তো এইটা আমি যদি পরিধান করে চলতে যাই, প্যাঁচ বেঁধে তো পড়েও যেতে পারি। স্ত্রীকে বলল, আমারটা একটু কেচি দিয়ে, এই পায়জামাটা একটু কেচি দিয়ে শুধু সুন্দর করে কেটে একটু সিলাই টিলাই করে দাও। স্ত্রী বলল, আমি ময় মশলা করা নিয়ে ব্যস্ত আছি, কালকে ঈদের দিন রাত পোহালে, আজকে আমি এগুলি করতে পারবো না, ঝামেলা তুমি সরাও। একমাত্র পুত্রবধূ, তাকে গিয়ে বললাম, আমার পায়জামাটা তুমি একটু কেটে কমিয়ে দাও। পুত্রবধূ বলল, আব্বা আমি ঘর বাড়ি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছি, আমার দ্বারা কিন্তু সম্ভব না। দুইটা মেয়ে, বড় মেয়ের কাছে গিয়ে বলল, মা আমার পায়জামাটা একটু কেটে কমিয়ে দে, আজকে ঈদের রাত্রি আমি কিন্তু ওই সমস্ত দর্জির কাছে গিয়ে এগুলি আর বলতেও পারবো না, এটা একটা লজ্জারও ব্যাপার, তারাই আমার এই কাজটা এখন আর হয়তো করেও দিবে না। বড় মেয়ে বলল, আব্বা আমার কাপড় চোপড় তৈরি করা এখন পর্যন্ত শেষ হয়নি, আমি নিজের কামি কিন্তু শেষ করতে পারিনি, তোমার কাজ করবো আমার দ্বারা সম্ভব না। সবচেয়ে ছোট্ট মেয়ের কাছে গিয়ে বলছে, মা গো, ও মা, তুই আমার ছোট্ট মেয়ে, আদরের মেয়ে, আমার পায়জামাটা একটু কেটে তুই সুন্দর করে কমিয়ে দে। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা এই দেখো সবে মাত্র আমার হাতের মধ্যে আমি মেহেদি লাগাইছি, মেহেদি চেনেন? যুবকেরা কথা কয় না রে, আপনাদের এলাকার মেয়েরা বোধহয় মেহেদি দেয় না, দেয়? দেখলেন কেমন? এই দেখেন, দেয় দেখে দেখি, তার মানে ওরা পর্দা করে না, ওরা দেখানোর জন্যই দেয়। কথা বলেন না কেন? কথা বলেন, ওরা দেখানোর জন্যই দেয়। আজকে কি মহিলারা ওয়াজ শুনতেছে নাকি? মাশাআল্লাহ, শোনেন মায়েরাও ভালো করে শোনেন, আপনাদের কথাও সামনে আসতেছে, খেয়াল করে শোনেন। এখন এই যে মেহেদি লাগাইছে, এই মেহেদি লাগানোর পরে আব্বাকে বলছে, কাঁচা মেহেদি আব্বা এখন আমার দ্বারা সম্ভবই না, আমার ডিজাইন নষ্ট হবে। আব্বাকে, হাই রে তোদের ডিজাইন রে, কেউ আমার কথা শুনলি না। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু অবহেলার চরম শীর্ষে পৌঁছে দেওয়া হয়, কথা কম ঠিক কিনা? মুরব্বী মানুষটা বুক ভরা আশা নিয়ে 4 জনের কাছেই গেল, কিন্তু কেউ তার কথা শুনল না। এক পর্যায়ে তিনি পায়জামাটা ভাঁজ করে আলনায় রেখে মনের দুঃখ মনে চেপে রেখে ঘুমিয়ে পড়লেন। শেষ পর্যন্ত উনি যে ঘুমাইছেন আর কোনো মনের এই চিন্তাও নাই যে পায়জামাটা ঠিক হবে। গভীর রাত্রি নিজের স্ত্রী স্বামীর পাশে ঘুমাতে যাবে, হঠাৎ করে নজর পড়েছে পায়জামা। এবার উনি চিন্তা করলেন, বুড়ো বুড়ি দুইজন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, কে কখন মারা যাবে, আমার স্বামীর আজকে ঈদের রাত্রে মনে আর কষ্ট দেব না। কেচি দিয়ে পায়জামাটা আধাত কেটে সুন্দর করে সেলাই করে আলনায় ভাঁজ করে স্বামীর পাশে ঘুমিয়ে পড়ছে, কেউ জানে না। পুত্রবধূ চেয়ারে বসে বসে চিন্তা করলো, আমার বাড়ি পরিষ্কার করা তো কমপ্লিট, এই মুহূর্তে আমি যদি আমার শ্বশুর আব্বার হুকুম না মানি, একটাই ছেলের বউ আমি, তাহলে পরবর্তীতে আব্বা চরম কষ্ট পাবেন। এবার পুত্রবধূ অত্যন্ত সুন্দর করে পায়জামাটা আধা হাত কেটে কাটসাট করে সেলাই করে আবার আলনায় ভাঁজ করে রেখেছে। আপনারা বুঝে থাকলে বলুন তো, কয় হাত গেল? যুবকেরা কথা কও না কেন? কি তোমরা কি ঘুমাইছো? এক আওয়াজে জোরে বলো, কয় হাত? মাশাআল্লাহ, একটা পায়জামার 1 হাত গেলে থাকে কি? বড় মেয়ে চিন্তা করলো, আমার তো কাজ হয়ে গেছে, এবার আব্বার কাজ আমার করতে হবে, আমি বাবার বড় মেয়ে। সুন্দর করে সেও বোঝা শোনা ছাড়া পায়জামাটা আধা হাত কেটেছে। ছোট মেয়ে হাতের মেহেদি শুকিয়ে যাওয়ার পর চিন্তা করে, আমি যদি বাবার হুকুমটা না মানি, কালকে ঈদের দিন, ঈদ পরবে আমার বাবা আমারে দিবে না, সুতরাং আমার চুপ থাকার কোনো সুযোগ নেই, কাটাই লাগবে, টাকা দরকার। তাড়াতাড়ি সেও আধাত কাটছে, আলনায় ভাঁজ করে কাপড়টা রেখে দিয়েছে। বাবা সকালবেলা ঘুম থেকে উঠেছে, ফজরের নামাজ কমপ্লিট করে এবার ঈদের নামাজ পড়তে যাবে বলে আগেই কাপড় চোপড় পরে রওনা দিবে। পায়জামাটা পরে দেখতে পাচ্ছে সর্বনাশ, পায়জামা নাই, যেন আন্ডার প্যান্ট, একদম শেষ। একটা পায়জামার যদি 2 হাত কাটা হয় তাহলে থাকে কি? কথা কন। আপনারা যতই হাসতেছেন, এটা আমি হাসির জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আমরা দাবি করি মুসলমান,
কিন্তু নামাজ পড়বো না, দাবি করি মুসলমান, রোজা করব না, দাবি করি মুসলমান, হজ করব না, যাকাত দেব না, মিথ্যা বলেই যাব, মানুষকে ঠকিয়েই যাব, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমি অপপ্রচার করতেই থাকবো, বলতে থাকবো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে বোকার ঘরের বোকা, গাদার ঘরের গাদা, এ কোরআন কি আল্লাহ তাআলা গাছপালার উপরে নাজিল করছে রে হারামজাদা? এ কোরআন আল্লাহ নাজিল করেছে মানুষের উপর। সুতরাং কোরআনের প্রত্যেকটি বিধিবিধান মানুষের জন্যই, মানুষের কল্যাণের জন্যই। তোমার কাছে ভালো না লাগলে তুমি আল্লাহর জমিনের বাইরে চলে যাও। তোমার মতো শয়তানের এই পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী থাকবে যতদিন, কোরআনের আইনের কথা চলবে ততদিন। এই কোরআনের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। কারা কারা আল্লাহু আকবার বলো, হাত তোলো। এই হাত কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে হয়তো নাজাতের কারণ হতে পারে। কথা কোন ঠিক কিনা? হাত নামান। সম্মানিত উপস্থিতি, এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তব কথা। খালি ঈমান আনলাম, আল্লাহর গোলাম হতে পারলাম না, মুসলিম হতে পারলাম না, এটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্য আমরা খাঁটি মুমিন মুসলমান না হয়ে মরতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। সুবহানাল্লাহ। কোরআন বলে কি, তোমরা বুঝো কি? দেখেন আয়াতে রব্বুল আলামিন আল্লাহর গোলামের পরে এমন একটা কথা বলছেন, শুনলে আপনি আশ্চর্য হবেন। বলেন তো, আল্লাহর পরে কার স্থান? ভয় নাই, বলেন। ভালো বলেছেন। আর কার? বেশ বেশ দুই একজনে জানেন, আর অধিকাংশ চিন্তা করছেন হুজুর আল্লাহর পরে আবার কার স্থান হবে? দেখেন আল্লাহ কি বলেন, যে মাতা পিতাকে আপনি গালমন্দ করেন, যে মাতা পিতাকে আপনি চক্ষু রাঙিয়ে কথা বলেন, সে মাতা পিতার কথা বলছেন। আমার গোলামি করছো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। আর একটু জোরে বলেন। আচ্ছা, এখন পিতা মাতার সঙ্গে যে আপনি সুন্দর আচরণ করবেন, এটার একটা দাবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিভাবে করবেন, কেমনে করবেন, কি বলবেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার কোন একজন যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজনে যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়ো বুড়ি হয়ে যায়, আলা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদের উভয়ের কাউকে উফ বলো না, এমন কোন অশোভন আচরণ করো না যার দ্বারা তারা বিরক্ত হয়। ওয়ালা তানহারহুমা, তাদের দুইজনের কাউকে তোমরা ধমক দিয়ে দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমান আই সাদীদান, তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে, নরম নরম ভাষায় কথা বলবে। মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে উল্লেখ করেছেন, খেয়াল করে শুনুন আমার বাবারা, আপনাকে সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বাবাকে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন। দেখেন তার কি মজা। আমরা যখন ছোট্টকালে মাতা পিতার কাছে লালন পালন হয়েছি, আমাদের বাবা কিন্তু আমাদেরকে ঘাড়ের উপরে বসিয়ে নিয়ে চৈত্র মাসের গরমকালে ঝিরিঝিরি বাতাসের মধ্যে রাত্রিবেলা হেঁটেছেন, আর আমরা বারবার বলেছি আব্বা ওইটা কি? আব্বা তখন বলেছেন ওইটা হলো চাঁদ। এমন ঘটনা ঘটছে না? ঘটে নেই? বাবা তখন হাসি দিয়ে কই, আহারে আমার কলিজার টুকরা কি সুন্দর করে বলে চাঁদ। এলাকার মানুষজনকে বলে দেখো আমার সন্তানটা আমাকে ওই চাঁদ চাঁদ বলে কি সুন্দর করে কথা বলছে তোতা পাখির মতো। আব্বা বুক ভরা আশা নিয়ে সবার কাছে বলে বেড়াইছে, আর ঘন্টার পর ঘন্টা আমাদেরকে ঘাড়ে করে নিয়ে বেড়াইছে। এরই মধ্যে আমি আর আপনি কিন্তু হাজার হাজার বার নয়, যত ইচ্ছা ততবার ইচ্ছা আল্লাহ আব্বাকে বলেছে আব্বা ওইটা কি? আব্বা কিন্তু একবারও বিরক্ত হননি। আব্বা বারবার বলেছেন ওইটা চাঁদ, আর হেসে দিয়েছেন আর বলেছেন ওইটা চাঁদ। আবার বলেছি ওইটা কি? আব্বা বলেছেন চাঁদ। কিন্তু আমি আর তুমি যখন এই পিতামাতার মাঝখান দিয়ে তাদের সেবা, তাদের সহযোগিতা দিয়ে আমরা বড় হলাম, এক সময় আমরা চাকরি নিলাম, দূরে চলে গেলাম। যারা প্রবাসে আছে তারা তো প্রবাসে চলে গেল। মায়ের কাছে খবর আসছে রাত্রি 12টায় আমি বিমান ল্যান্ডিং করব, বিদেশ থেকে আসব। আস্তে আস্তে দেখা গেল বিমানটা একটু লেট করছে। বাড়িতে প্রবেশ করতে করতে রাত্রি 4টা বেজে গেছে। এসে দেখতেছি তার বিবি সন্তানটা নিয়ে ঘুমিয়ে পড়েছে।
কিন্তু ওই যে জনম দুঃখিনী মা, ওই মা এক জাররা পরিমাণ ঘুমায় নাই। সন্তানের গলার আওয়াজ পেয়ে মা তাড়াতাড়ি দরজা খুলে বাইরের আঙ্গিনে এসে বলে, কলিজার টুকরা, আসার কথা ছিল 1টায়, 12টায়, আসলি যে আরো 4 ঘন্টা লেট করে। তখন তুমি আমি বিরক্ত হয়ে বলি, বুড়ি এত দূর জার্নি করে আসছি, আর তুই এখনই আমাকে আবার প্রশ্ন করা শুরু করছিস, তোর কি কথা বলার কোনো সময় জ্ঞান নেই? নাউজুবিল্লাহ। ও সন্তান, তুমি ভুলে গেলে ছোট্ট কালে তুমি কিন্তু একবার নয় বারবার 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 আব্বাকে প্রশ্ন করছো একই কথা বারবার, এটা কি চাঁদ, এটা কি চাঁদ। আমার তোমার বাবা কেউ কিন্তু কোনোদিন বিরক্ত হয়নি। আজকে কিন্তু তোমার মা তোমার বাবা একটা কথা বলতে তুমি বিরক্ত হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে গেলেন। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার নারাজিতে আল্লাহ নারাজ, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ও ভাইরা আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুরগি চিনেন তো? মুরগি, এই মুরগি তার বাচ্চাদেরকে যেভাবে দয়ার ডানা দিয়ে একদম বুকের সঙ্গে নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা পিতা মাতা যখন বুড়ো বুড়ি হয়ে যায় তখন কিন্তু তারা শিশু বাচ্চার মতো যা তা বলে ফেলে। রাগ করো না, ধমক দিও না, মিষ্টি ভাষায় কথা বলবে, আর তোমাদের দয়ার ডানা দিয়ে ওই পিতা মাতাকে একটু আগলে নিবে, আর তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ নিজে দোয়া আর মোনাজাতটা শিক্ষা দিয়েছেন। একটু জবান খুলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু কি জোরে জোরে বলা যাবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বি, ওগো আমার প্রভু, ইরহামহুমা, আমার পিতামাতা দুইজনকে আপনি দয়া করুন, কামা যেমনটি রব্বায়ানি সগীরা, আমাদেরকে তিনারা ছোট্টবেলা লালন পালন করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এই যে দয়া মায়া তারা করছে, এজন্যই তাদের সঙ্গে আমাদেরকে একদম সুন্দর আচরণে কথা বলতে হবে, চোখ রাঙানো যাবে না। কিন্তু বাংলাদেশে বহু ঘর এমন আছে নিজের স্ত্রীর জন্য বাপ মাকে আলাদা করে দেওয়া হয়। কথা বলেন, আছে না নাই? শুধু আলাদা করে দেওয়া হয় তাই নয়, স্ত্রী 3 দিন আগে লিস্ট তৈরি করেছে স্বামীকে, অফিস থেকে আসার পরে বলছে এই বাজারগুলো সব করতে হবে। কেন, কোন কারণে, এগুলো উল্লেখ করা ছাড়াই ডাইরেক্ট হিট। স্বামী বলে, আমি এই মাত্র বাড়িতে আসলাম, এত বড় লিস্ট আমার ঘরে তো সবই আছে। বলে, তোমার আসলে মাথা নষ্ট হয়ে গেছে, আমার বাবা মা আসবে পরশুদিন। তো লিস্ট করে দেখতেছে দেশি মাছ কয়েক প্রকার, কই, শোল, বোয়াল থেকে শুরু করে, কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনাদের টাঙ্গাইলের উন্নত দই, রসমালাই, এগুলি তো আছেই। এরপরে আপনার গরুর গোশত, খাসির গোশত, কবুতরের গোশত। এরপরে বলছে সাথে একটু ইলিশ যেন থাকে, আমার মা খুব ইলিশ পছন্দ করে। ওরে বাবা! যেদিন শ্বশুর শাশুড়ি বাড়িতে প্রবেশ করলো, এই জামাই শাশুড়ি আর শ্বশুরকে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেফড়ি তুলে ফেলে দিচ্ছে, আব্বা আব্বা। সেকেন্ডে মনে 7 বার আব্বা করে, আর নিজের বাপকে একবার ভালো করে আব্বা ডাকতে লজ্জা পায়। এমন কিছু বেহায়া সন্তান আপনাদের ভুয়াপুরে আছে। তো ওয়াজ তো ঠিক মতো শুরু হয়েছে। শোনো ভালো করে, তোমাদের খারাপ লাগলেও আমার বয়োজ্যেষ্ঠ মা এবং বাবা যারা আছেন এরা এতক্ষণে চোখের পানি ঝরাচ্ছেন। হুজুর, আপনি একটু ভালো মতো বলেন। হুজুর, আমার ছেলে আমাকে 5 বছর যাবত একটা বড় মা ডাকে নেই, কিন্তু শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি শ্রদ্ধা করে। সত্য বললাম কিনা? এখন এই যে ইলিশ মাছ সবকিছু রান্না করা হলো, শাশুড়িকে খাবার দিচ্ছে, শ্বশুরকে দিচ্ছে, শ্বশুরের প্লেটের মধ্যে 1 পিসের জায়গায় 2 পিস দিচ্ছে। শ্বশুর বলছে, এত দিস কেন? জামাই বলে,
মেয়ে বলে খাও না, জামাই পাশে থেকে বলছে আব্বা খান খান, আপনার জন্যই তো আব্বা। শ্বশুর একটু পান দেওয়া শুরু করলো, আমার অমুক মেয়ের বাড়িতে গেলে এমন কিছু হয় না, কিন্তু এই জামাইটা একদম পাগলা জামাই, খাওয়াইতে খাওয়াইতে কি যে অবস্থা করে না, আসলে কিন্তু মনে মনে খুশি হয়েছে। কথা কয় মনে মনে খুশি হয়নি যে দে আরো দে আরো দে আরো দে। আর ওইদিকে ইলিশ মাছের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পার্শ্বের রুমেই। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আহারে সন্তান, কতদিন যাবত ইলিশ খাই না, আজকে মনের বড় আশা ছিল এক পিস ইলিশ আমার ঘরে প্রবেশ করবে, তা যখন করলো না সন্তান, তুই তোর মাকেও চিনলি না। এমনও ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে। এই কয়েকদিন আগে এক মাহফিল করে আপনাদের টাঙ্গাইল জেলাতে সখীপুর একটা থানা আছে না, নামদারপুর ফাজিল মাদ্রাসা, নামও বলে দিলাম, বিশাল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার মাঠে মাহফিল তাফসির। ওখানে তাফসির সারার পরে এক কোটিপতি শিল্পপতি উনি একটু শহরে আসবেন আমার সাথে, আমার গাড়িতে উঠলেন। উঠার পরে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করছে। বললাম ভাই কাঁদেন কেন? বলে হুজুর আপনার বক্তব্য শোনার পরে আমার মায়ের কথা খুব মনে পড়ছে হুজুর। হুজুর আমার যে সময় টাকা পয়সা ছিল না, আমার মা ইলিশ খাইতে চাইতো, গরুর গোশত খাইতে চাইতো, আমি কিচ্ছু খাওয়াইতে পারতাম না। আজকে আমার বাড়ির ইলিশ খায়, চা করে না করে, কিন্তু আমার মা তো নাই হুজুর। যতই হোক আমার মা তো চলে গেছে, আমি কাকে খাওয়াবো বলে এই কান্না তার আর থামে না। আপনারাও যারা এখানে বসা আছেন নিজ হাতে মাকে কবরে শুইয়ে দিয়েছেন, একটাবার চিন্তা করে দেখুন, একটি সময় মা চেয়েছিল কিন্তু আপনি পারেননি, এখন আপনি পারেন, আপনার যোগ্যতা আছে, কিন্তু মা তো নেই, কাকে খাওয়াবেন? কলিজার টুকরা ভাইয়েরা আমার কথাগুলো শুনুন। এখন প্রশ্ন হচ্ছে এই মা বাবার সঙ্গে যে আপনি সৎ আচরণ করবেন, কোন কারণে করবেন? দেখুন একটা হাদিস, মশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই শুনেছেন, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? কয়বার? জোরে বলুন কয়বার? 3 বার না? সম্মানিত উপস্থিতি খেয়াল করে শুনুন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? আল্লাহর নবী বললেন তোমার মা। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর? তোমার মা। তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কার দাম? বলে তোমার মা। সাহাবী চতুর্থবারে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার দাম? আল্লাহর নবী বললেন এবার চতুর্থবারে তোমার বাবারও দাম বেশি। সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে এক মাহফিলে যাওয়ার পরে, কত হবে 11-12 দিন আগে, এক যুবক আমাকে বলছে হুজুর আমি কিন্তু মা ডাকার সাথে সাথে সাড়া দেই, আর আব্বা 3 বার ডাকলেও মাথা ঘুরাই না, এক কথাও বলি না, চতুর্থবারে তার ডাকের আমি সাড়া দিচ্ছি। বললাম এটা কেন? বলে গত সপ্তাহে এক হুজুর এসে ওয়াজ করে গেছে, মায়ের দাম 3 গুণ, বাবার দাম 4 গুণ, এই জন্য বাপের ডাকে আমি 3 বারে একবারও সাড়া দেই না। বললাম সর্বনাশ করছে, তুমি তো জবর আমল শুরু করছো। কথা বুঝছেন? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন। আমি এই হাদিসের ওয়াজ একবার করছি এক জায়গায়, তো পরের বছর ওখানে গিয়ে দেখি এক যুবক আমাকে বলছে হুজুর একটু আমার ঘরে চলেন হুজুর, একটু বসবেন হুজুর। তো গেলাম সরল মনে, যাওয়ার পরে দেখি চতুর্দিকে নায়ক নায়িকার ছবি আর তার ছবি দিয়ে ভরা, একদম ফ্লোর ম্যাট সহ নিচে সহ ছবি। বললাম কি রে বাবা, এখানে আমাকে নিয়ে আসলে অবস্থা কেন? বলে হুজুর আপনি গত বছর ওয়াজ করে গেছেন, যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা যায় না। তো আমি চিন্তা করলাম এই ঘরে আমি ছবি দিয়ে একদম লেফটায় ফেলে দিব, আল্লাহ যা করে, আজরাইলও ফেরেশতা আসবে না, আমি আর মরবই না। আপনারা কি করেন? এর কি জবাব দিবেন বলেন তো? আমি বললাম আজরাইল এই ঘরে আসতে তার কোনো বাধা থাকবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, তাই বলে আজরাইল তোমার খবর হবে, তুমি এগুলি তাড়াতাড়ি সরাও। হুজুর আসলে ঝামেলা, আপনারা কিছু ওয়াজ করেন আর কিছু রেখে দেন, তো আমরা বুঝতে পারি না। তো সেই দিন ওই যুবক বলতেছে হুজুর আমি কিন্তু 3 বার ডাকলেও বাপের ডাকে সারা, চতুর্থবারে সারা, 3 বারের একবারও দেই না, হুজুর আমি কি ঠিক আছি? তো আমি বললাম যে না তুমি ঠিক না। বলে হুজুর কি বলেন, আজকে এই কয়েকদিনে বাপের সাথে তুমি চরম বেয়াদবি করে ফেলছি হুজুর। আমি বললাম কেন তুমি বেয়াদবি করছো? বলে আপনাদের মতো আলেমরাই তো ওয়াজ করে গেছে মায়ের দাম 3 গুণ, বাবার দাম 4 গুণ, তো আমরা কি করব? কি বলেন? যুবকের চিন্তা ঠিক আছে না?
দেখেন কোনো উত্তর না। আপনারাও চিন্তা করে গেছেন যে আসলে হুজুর কথাটা তো সারা জীবন তাই শুনে আসছি। দেখেন মায়ের দাম 3 গুণ আর বাবার দাম 4 গুণ, তার মানে মায়ের দাম বেড়ে গেল, বাবার দাম কমে গেল। এই ওয়াজ যদি বক্তা খালি করতেই থাকে, ওয়াজ সহি, কিন্তু আরেক সাইড সে কিন্তু না করার কারণে অনেক ছেলেরা বুঝতে ভুল করার কারণে বাবাদেরকে সম্মান কম দিবে। কথা কয়। বুখারী শরীফের একটি হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন, এমন সময় বনের ভিতর থেকে একটা বন্য উট এসে আল্লাহ নবীকে সিজদা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট যখন আপনাকে সিজদা দিছে, আমাদের আর সিজদা দিতে বাধা কোথায়? নবীজি গো, আপনি একটু বলুন, আমরাও আপনাকে সিজদা দিব। আল্লাহ নবী বললেন, খবরদার, আমাকে তোমরা সিজদা দিতে পারবা? সুবহানাল্লাহ করুন। আচ্ছা, নবী বলছেন আমাকে তোমরা সিজদা দিতে পারো না, আর আমাদের দেশের পীরেরা এই হাদিস পাইল কি যে পীরের পায়ে এই সিজদা দিতে হবে, পীরকে এরকম ভক্তি দিতে হবে? এইটা যদি কোনো সাহাবা করে থাকতেন, নবী যদি সেইটা চালু করে যেতেন, সেটা আলাদা কথা ছিল। কি কথা বলেন না কেন? কোন হক্কানীদের দরবারে গিয়ে দেখেন এরকম কোন সিস্টেম নেই। আল্লাহর নবী বললেন, আল্লাহর পরে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ যদি কাউকে দিতেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীদেরকে হুকুম দিতেন তারা যেন তাদের স্বামীকেই সিজদা দেয়। যারা কিছুই বললেন না, তারা কি চিন্তা করতেছে? বাড়িতে গিয়ে কি আজকে বলবেন নাকি যে নাটুরি সাহেব হুজুর আমাদেরকে সহিহ হাদিস শুনাইছে, তোরছে কিন্তু আমার দাম বেশি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো আমাকে দিতে বলা হতো, এদিকে তাকা, এরকম বলবেন নাকি? তাহলে কথা কন না কেন? এখন বলেন, স্ত্রীর জন্য আল্লাহর পরে কার স্থান? স্বামী, 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 স্বামী। আল্লাহ যদি হুকুম দিতেন, তাহলে স্ত্রীকে হুকুম দিতেন স্বামীকে সিজদা দিতে। কথা বুঝতেছেন না? তাহলে এখানে কি হিসাব দাঁড়ালো? পিতামাতার দিক দিয়ে বাবার চেয়ে মায়ের দাম বেশি, আর স্বামী স্ত্রীর দিক দিয়ে স্ত্রীর চেয়ে স্বামীর দাম বেশি। সুবহানাল্লাহ পড়ে। ও বুঝেন নাই? কোরআনের আরেকটি আয়াত বলি, আরেকটু সুন্দর করে বুঝিয়ে বলি। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজাল পুরুষ লোকগণ, কাওয়ামুন নেতৃত্ব দিবে, আলান নিসা মহিলাদের উপর। সুবহানাল্লাহ। এখন কি বোঝা গেল? স্বামীর দাম বেশি না স্ত্রীর দাম বেশি? জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে একটা প্রশ্ন করি ভাই, স্বামীও নেককার, স্ত্রীও নেককার, স্বামী স্ত্রী দুইজনই ভালো, তাহাজ্জুদ গুজার, সৎ মানুষ, সত্য বলে, হালাল খায়, কখনো কোনো বাজে কাজ করে না। মরার পর আল্লাহ দুইজনকে জান্নাতের হুকুম দিলেন, কিন্তু এখন প্রশ্ন, স্বামী স্ত্রীর দুইজনে একসঙ্গে জান্নাতে ঢুকবে, একই জান্নাতে ঢুকবে, নাকি স্বামীকে আল্লাহ আগে জান্নাতে দিবেন, নাকি স্ত্রীকে আল্লাহ আগে দিবেন? আপনারা কি এই প্রশ্নের খবর জানেন? উলামায়ে কেরাম তো জানেন, আপনাদের খবর কি? স্বামী স্ত্রী দুইজনই যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাকে আগে জান্নাতে ঢোকার, প্রবেশ করার অনুমতি দিবেন? স্বামীকে না স্ত্রীকে? চিন্তা করতেছে স্বামীকে, আবার বলতেছে স্ত্রীকে, আর অধিকাংশ চুপচাপ চিন্তা করতেছে, হুজুর যা কর আপনি কোন, আমরা বলে বিপদে পড়তে পারবো না, জানি না। দুই দলে মারামারি লাগছে রাস্তার মধ্যে, কিলাকিলি, এক দল দললিন আর এক দল জললিন। তো এই কিলাকিলির মাঝে এক লোক মাথায় করে কিছু বাজার বয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে, তো ওকে কলার ধরে বলতেছে, বল তুই কোন দল, দললিন না জললিন? কয় আমি নামাজই পড়ি না, আমাকে ছেড়ে দেন, বাড়ি যেতে হবে।
ওসব ক্যাসাল ট্যাসাল আমি বুঝি না। তো আমি আপনাদেরকে বিষয়টা বলবো যে আসলে স্বামী আগে জান্নাতে ঢুকবে না স্ত্রী আগে জান্নাতে ঢুকবে, এটা তো প্রাসঙ্গিক কথা, কিন্তু মূল কথা বাবার চেয়ে মায়ের দাম 3 গুণ আমার রসুল বাড়িয়ে দিলেন। হ্যাঁ, কথাইটা সত্য, কিন্তু স্বামী স্ত্রীর দিক দিয়ে তুমি খেয়াল করে দেখো সন্তান, তোমার যে মা তার স্বামীর ব্যাপারে এত বেশি চাপ আল্লাহ পক্ষ থেকে এসেছে, সে স্বামীকে যে সম্মান দেয়, যে মাকে তুমি 3 গুণ সম্মানিত মনে করো, সেই মা যাকে সম্মান দিবে তুমি তাকে সম্মান কেন দিবা? কি বলেন, তাই কিনা? তখন ওই যুবক বলতেছে, হুজুর এবার আমার ভুল ভাঙছে, আসলে হুজুররা অর্ধেক হয়। আমি কোরআন থেকে আপনাকে বলতে পারি, মায়ের দাম যে 3 গুণ আল্লাহ বাড়িয়েছেন এর 3টা কারণও আছে, এমনি বাড়ান নাই। কারণ 3টা কি আপনাদের জানা আছে? জানেন না? তাহলে ভালো করে শোনেন, এই পিতামাতার বক্তব্যগুলি আপনাদের হৃদয়ঙ্গম করতে হবে। সূরার নাম সূরাতুল আহকাফ। এই কথাটা শেষ করে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের দিকে মোনাজাতের দিকে নিয়ে যাব। আপনারা গভীর কষ্ট করে বসে আছেন, খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা। সূরাতুল আহকাফ আয়াত নম্বর 15। একটু জোরে কি বলা যাবে? আয়াত নম্বর কত? আর একটু জোরে বলুন। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বাবার চাইতে মায়ের দাম 3 গুণ বেশি 3টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা। রে সন্তানরা ভালো মতো খেয়াল করো, আল্লাহ বলছেন মা কষ্ট সহ্য করে সন্তানকে পেটে ধারণ করেছেন। জীবনেও কোনোদিন কোনো বাবার সন্তান পেটে ধারণ করতে পারেন না, সেই যোগ্যতা এটা তার নাই। এজন্য মহান রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের দাম 1 নম্বর ডিগ্রিতে বাড়িয়ে দিয়েছে। বাবা সারাদিন কৃষি কাজ করেছেন, অটো চালিয়েছেন, সিএনজি চালিয়েছেন, চাকরি বাকরি করেছেন, সন্ধ্যাবেলা বাড়িতে আসছেন, আসার পরে বলছেন, বিবি গো আমি কিন্তু সারাদিন তোমার সঙ্গে খেতেও পারলাম না, কথাও বলতে পারলাম না, আসো দুইজনে একসঙ্গে একটু বসি, একটু খানা পিনা করে আমরা বিশ্রামে চলে যাই। বাবা মা দুইজনে খাবার খেতে বসেছেন, বাবা কিন্তু ক্ষুধার তাড়নায় খেয়ে যাচ্ছেন। ও কলিজার টুকরা সন্তানরা শোনো, ভালো করে শোনো, মা কিন্তু খাবারটা শুধু নাড়াচাড়া করছেন আর চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। একটি লোক মা খেতে পারছেন না, হঠাৎ বাবার নজর পড়ছে, মা চোখ দিয়ে পানি ছাড়ছেন। বাবা তখন বলছে, বিবি ব্যাপার কি, তুমি খাও না কেন? আমাদের মা সেই দিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্বামী গো আমি খেতে পারি না, আমি খাইলে আমার বমি হয়ে সব বের হয়ে যায় স্বামী, আমি খেতে পারি না। মা ভাতের মধ্যে পানি দিয়ে একদম সুন্দর করে হাতটা ধুয়ে উঠে গেলেন, বুক ভরা আশা নিয়ে তারপরে রাত্রে স্বামীর পাশে শুইলেন, কিন্তু চোখের মধ্যে কোনো ঘুম নাই। ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত লগ্নে আমাদের বাবা ঘুমিয়ে গেছেন, কিন্তু জনম দুঃখিনী মা ওই সন্তানের কারণে পেটের মধ্যে চরম ব্যথা অনুভব করছেন। আমরা যেদিন মায়ের পেটের মধ্যে ছিলাম, মাথা দিয়ে পা দিয়ে হাঁটু দিয়ে লাথি মেরেছি, মায়ের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। মা ব্যথার তাড়না একবার ডান কাত হয়েছেন, না 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 যন্ত্রণা কমে না, আরেকবার বাম কাত হয়েছেন, না 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 যন্ত্রণা কমে না। শেষ পর্যন্ত মা বিছানা ছেড়ে দেয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে কান্না শুরু করলেন। একটা পর্যায়ে কান্নার আওয়াজ পেয়ে আমাদের বাবা এসে বলে, ও বিবি খাওয়া বাদ দিয়ে কান্নাকাটি করলে, এখন আবার ঘুম বাদ দিয়েও কাঁদতেছো, কিছুই তো বুঝলাম না, এত কাঁদো কান। ওই দিন আমাদের আম্মাজান আব্বার হাতটা ধরে নিয়ে পেটের মধ্যে দিয়ে বলে, দেখে এই কলিজার টুকরা সন্তান পেটে আসার পর থেকে আমি খেতেও পারি না, ঘুমাতেও পারি না, অথচ সন্তান সেই রাত দিনের কষ্টের কথা তুমি বলে গেছো। খবরদার খবরদার। তাই আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, অসদাচরণ করা যাবে না। 2 নম্বর কোন কারণে মায়ের দাম বাড়লো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাআতহু কুরহা,
সন্তান প্রসব করে মা চরম কষ্ট করে, কোন বাবা জীবনে একটা সন্তান দূরের কথা একটি প্রসবের চিন্তাও তারা করতে পারে না, কারণ সেই যোগ্যতা আল্লাহ তাদেরকে দেন নাই। ভাইরা আমার, বাবারা আমার, এজন্য মায়ের দাম বাবার চাইতে 2 নাম্বার ডিগ্রিতে বেড়ে গেছে। কি কষ্ট করছেন মা। আমাদের নানি যান, নানু ভাইয়াকে বলেছেন তাড়াতাড়ি যাও, আমার মেয়ে তো সন্তান প্রসবের সময় হয়ে আসছে। কত মেয়ে সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, আমার বাড়িতে আমার মেয়েকে নিয়ে এসে সন্তানটা প্রসব করাবো। একটি পর্যায়ে আমাদের নানা আমাদের বাড়িতে চলে আসছিলেন। আমাদের আব্বা আজান বলেছিলেন শ্বশুর আব্বাকে, আজকের রাত্রিতে একটু মেহমানদারি করার সুযোগটা করে দিবেন। রাত্রিতে নানাজান খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। জনম দুঃখিনী মা রাত্রি 12টা-1টার দিকে ওই আব্বা জানের পা 2টা ধরে হাওমা করে কান্দার বলে, স্বামী গো, আমার একটা বান্ধবী সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, এবার বুঝি আমি আর বাঁচবো না। 2 বছরের ঘর সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, উচ্চ বাচ্চা বলে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আব্বাজান মাথা পিঠে হাত বুলিয়ে দোয়া করছিলেন আর বলছিলেন, খবরদার কোনো টেনশন করো না, একমাত্র হেফাজতের মালিক আল্লাহ। একটাবার কি জোরে সোরে বলা যায়, একমাত্র হেফাজতের মালিককে। সন্তান প্রসব করানোর জন্য নানুজান আম্মাজানকে নিয়ে চলে আসছে নানির বাড়ি। একদিন আল্লাহর হুকুম হলো, মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। মাকে প্রসব ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। এক একটা ব্যথার সঙ্গে মা চরম কষ্টের সাথে লড়ে যাচ্ছেন, পাহাড় সম ব্যথা। মা কিন্তু চিৎকার দিতে পারছেন না, চিৎকার দিলে কেউ শুনে ফেললে মা চরম লজ্জা পাবেন। জিহ্বায় কামড় দিয়ে একবার মা ওঠেন, একবার বসেন, রুমের মধ্যে পায়চারি করেন। হাইরে মায়ের কষ্ট দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল স্লো পজিশনে। আল্লাহর কুদরতে মায়ের ছোট্ট একটা জায়গা প্রশস্ত হয়ে একটি সময় দেখা গেল ধীরে ধীরে পিচ্ছিল কিছু পদার্থের মাধ্যমে আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি। এই দুনিয়ার মধ্যে আসার পর রক্ত মাখা সন্তান আমরা সবাই চিৎকার করে কেঁদে উঠেছি। মা জননীর চোখের মধ্যে তখন পানি। মা তখন বুক ভরা আশা নিয়ে কষ্ট করে ঠোঁটে হাসি টেনে হাত বাড়িয়ে বলে, তোরা কে কোথায়, আমার নারী সেরা ধন আমার কোলে দে। তখন ধাত্রী একটা ধমক দিয়ে বলছিল, রে বেহায়া আল্লাহর বান্দি, যেই সন্তান এই মুহূর্তে তোকে একদম লাথি মেরে তারপর দুনিয়াতে আসছে, তোর রক্তক্ষরণ হতে হতে তুই তো মরতে বসেছিস। খবরদার খবরদার, উল্টা পাল্টা চিন্তা যেন করিস না রে আল্লাহর বান্দি। এই মুহূর্তে তুই আবার সন্তানটাকে কোলে নিতে চাচ্ছিস, তোর কি লজ্জা নেই? সেই দিন মা মুস্কি হাসতে হাসতে বলছিলেন, তোরা বুঝবি না রে, বুঝবি না। আমার সন্তানের কান্নার আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি মা অতীতের সব ব্যথা বেদনার কথা ভুলে গেছি। 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 শাহরা, হামল আর ফিসাল এই দুইটা মিলে পুরো 30 মাস, অর্থাৎ সন্তান পেটে ধারণ করার সর্বনিম্ন মুদ্রা সর্বনিম্ন সময় 6 মাস। আর পুরো 2 বছর আমাদের মা আমাদেরকে দুধ পান করিয়েছেন। সন্তানের আরে মায়ের দুধ না খেয়ে আমরা কেউ বড় হতে পারি নাই। কোন বাবা জীবনে কোনোদিন 1 ফোঁটা দুধ পান করার নেই, ওই বাবা জীবনেও কোনোদিন দুধ পান করানোর যোগ্যতা রাখেন না। এজন্যই তো 3 নাম্বার ডিগ্রিতে আমার মায়ের দাম আল্লাহ বাবার চাইতেও বাড়াইয়া দিছে। এই যে 2টা বছর একটানা দুধ পান করলাম, একবারও কি খেয়াল করেছো সন্তান কি তুমি পান করলা, কতটুকু পান করলা, কত কষ্ট গেল? ডাক্তার লুৎফর রহমান সাহেব মানব জীবন কিতাবের মধ্যে উল্লেখ করেন, ও দুনিয়ার সন্তানেরা খেয়াল করো, তুমি যখন তোমার মায়ের স্তনের দুধ পান করেছো, ছোট বাচ্চাদের দেখলেও তো বোঝা যায় এরা যখন একটু প্রস্রাব করে সঙ্গে সঙ্গে পেট ফাঁকা হলে আবার কান্না শুরু করে খাওয়ার জন্য। আমরা যখন রাত্রে ঘুমাই তখনও কিন্তু মা জননী ওই কলিজার টুকরা সন্তানকে রাতে খাওয়ায়, একটু পরে পরে কান্দের দুধ খাওয়ায়।
প্রস্রাব করে সে ন্যাকড়া পরিষ্কার করে মা বুকে জড়িয়ে কলিজার টুকরা ময়না পাখি যত যাই হোক আমি তোকে কষ্ট পেতে দেব না, কত কিছু বলে দুধটা আবার পান করায়। 24 ঘন্টার মধ্যে যদি 24 বার দুধ পান করা হয় আর প্রত্যেকবারে যদি 100 গ্রাম করে দুধ পান করা হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন প্রতি 24 ঘন্টায় আমরা মায়ের বুক থেকে কিন্তু 2 কেজি 400 গ্রাম দুধ পান করেছি। 400 গ্রামও যদি আপনি বাদ দেন, 2 কেজি যদি আপনি ধরেন, তাহলে 30 দিনে 60 কেজি, প্রায় 1.5 মণ দুধ আমি আপনি মায়ের বুক থেকে পান করেছি। তাহলে 12 মাসে কত মণ পান করেছে সন্তান, 24 মাসে কত মণ পান করেছে একটাবার খেয়াল করে দেখো। ওই মায়ের মন কেমন দুধ, ওই মায়ের বুকের মন কেমন দুধ তো দূরের কথা, 1 কেজি আধা কেজি দূরের কথা, 1 ফোঁটা দুধের দামও আমি তুমি শোধ করতে পারবো না। তারপরে সে মাকে ধমক দেওয়া, সে বাবাকে ধমক দেওয়া। আরব দেশের একটা যুবকের কথা না বললেই না। যুবকটা বড় হওয়ার পর এক মেয়ের সাথে প্রেম করেছে। মা বলছে খবরদার তার সাথে তুই সম্পর্ক রাখিস না, মেয়েটা কিন্তু ভালো না। বাংলাদেশে মা বাবার কথা উপেক্ষা করে ছেলে মেয়ে আলাদা করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে ফেলে, এমনও ঘটনা বাংলাদেশে আছে না? না আছে না? আছে না? নয়? আচ্ছা, কি আজীব কথা যে মা তোমাকে জীবন দিয়ে আগলে রেখে বড় করলো, এখন সামান্য 2 দিনের পরিচয় এক নারী তোমার মা বাবার চেয়ে বেশি দামি হয়ে গেল। হায় কপাল পোড়া সন্তান, হায় কপাল পোড়া সন্তান। শোনো যুবক, শোনো, তোমার পায়ে ধরে বলে যাচ্ছি, তোমার স্ত্রী একটা না 10টাও যদি হারিয়ে যায়, একের পর এক বিয়ে করছো আর স্ত্রী বিয়োগ হচ্ছে, 10টাও যদি হারিয়ে যায়, 10-এর পরে 11 নম্বর স্ত্রী আরো সুন্দরী আল্লাহ মিলিয়ে দিতে পারেন, আরো যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ মিলিয়ে দিতে পারেন। কিন্তু হলফ করে বলে যেতে পারি, তোমার মা যদি হারিয়ে যায়, সারা পৃথিবী খুঁজলে মায়ের মতো মা আর কাউকে পাবে না। কথা কি সত্য কিনা বলেন? বলেন। আপনি মনে করেছেন যে আমি মাতা পিতা সম্বন্ধে এক কেচ্ছা বলে চলে যাব? এই গবেষণাগুলো আপনি শুনুন। আমি বহু মানুষকে দেখেছি কান্দে আর বলে, হুজুর আমার মা নাই, খালাকে আমি মা বানিয়ে মা বলতেছিলাম, কিন্তু না, মজা পাই না। ফুফুকে মা বলছিলাম, মজা পাই না। একজন কবি কত সুন্দর করে বলেন, মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব। মা নামটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নেই। যুবকটা শুনল না মায়ের কথা, না শোনেন আরবিয়ান সুন্দরী যুবতীকে বিয়ে করে ফেললো। এবার যুবক বলছে, চলো আমার বাড়ি যাই, আমার মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, আমার সেবা করবা, সংসার সুন্দর করে করবা। যুবতী বলে, আমি তোমার মা বাবার গোলাম হতে পারবো না, পারলে তুমি যদি আমাকে চাও আমার বাড়িতে চলো, তাহলে এখানে গিয়ে তুমি একটু সুন্দর করে সংসার করতে পারবে ঘর জামাই হয়ে। জোরে বলেন, কি জামাই? ঘর জামাই বোঝেন তো? আপনাদের এদিকে আছে নাকি? সম্মানিত ভাইরা আমার, যুবকটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, স্ত্রী গো, আমি তোমাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, তোমার প্রেমে পাগল হয়ে মা বাবা ঘর বাড়ি ছেড়ে দিলাম, তবু আমি তোমাকেই চাই। এখন কিন্তু আবার সচরাচর এরকম পাগল প্রেমিক পাওয়া যায় না। এই কিছুদিন আগে ক্লাস 3-র এক ছেলে মাগরিবের পরে আমি দেখতে পেলাম মোবাইল নিয়ে খালি এরকম এরকম করতেছে। আমি এরকম করে দেখলাম সে চ্যাটিং করে। ধরে বলেন কি করে? এবার আওয়াজ দিছে, রে এতক্ষণ হয়নি, ওর হয়নি, এবার হইছে। এই চ্যাটিং করে, চ্যাটিং। আমি বললাম, কিরে তুই এখন মাগরিবের পরে পড়াশোনা? বলে হুজুর পড়ালেখা লাগে না। হাট, পড়ালেখা লাগে না মানে? বলে হুজুর আমি যখন স্কুলে যাই তখন ওই খালি কিরিং কিরিং সাইকেল চালাও, ও রে ও ভাউয়া ব্যাং, এত জোরে লাফাও কেন? বিগত সরকারের সময় স্কুলের নাচ গান ডান্স ছিল না? ছিল। কথা বলো না, কথা বলো না, ছিল না? ছিল না। ক্লাস বন্ধ করে স্কুলে শুরু হয়েছে। হুজুর ওই জন্য পড়াও লাগে না, আমি যাইও না, ভালো লাগে না।
তো বললাম তারপরেও মাগরিবের পরে এই যে যত কিছু দেখলাম এগুলো তো সব মেয়ে ছেলেপেলের প্রোফাইল বা এগুলো চ্যাটিং করতেছিস। তখন বলছে হুজুর আপাতত 9টা আছে। কয়টা আছে? 9টা। আমি বললাম এই 9টা একসঙ্গে তোর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? 9টা। বলে হুজুর এক একটাকে এক এক সময় টাইম দেওয়া আছে, তো টাইম মোতাবেক একটু টাইমে না আসলে আবার নষ্ট হয়ে যায়। যেই ছেলে 9টাকে একসঙ্গে পালে ওই ছেলে বিয়ে করলে কি তার চরিত্র ঠিক থাকবে বলে মনে করে? কথা বলে না যুবকেরা, তাই কি ঠিক থাকবে? এইটা সম্পূর্ণ পিতামাতার দোষ। আবার বাপ মায়ের দোষ দিলেও হচ্ছে না। কেন? ছোটকাল থেকে এই বাবা মা সন্তান কান্না করলে মোবাইল দিয়ে কান্না থামাইছে। আবার মোবাইলে যখন সে আসক্ত হয়ে গেছে, এখন মোবাইল ছাড়া স্কুলেও যায় না, মাদ্রাসাও যায় না। কি অবস্থা হয়ে গেছে দেশে। এই ছেলেটা বলল আমি সব ত্যাগ করলাম, এই মুহূর্তে তোমার সঙ্গে আমি চললাম ঘর জামাই হতে। একটু জোরে সরে বলেন না। আমার বাবারা, আমার ভাইরা, 7 বছর শ্বশুরালয়ে থাকলো ঘর জামাই। যুবকেরা একটু জোরে বলো, কয় বছর? 7 বছর পর এই যুবকটার একটা দুরারোগ্য ব্যাধি আরম্ভ হলো। যুবকটা লজ্জাস্থানে ব্যাধি নিয়ে যখন শ্বশুর সাহেব হেকিম সাহেবের কাছে গেল, হেকিম সাহেব দেখে শ্বশুরকে বলল এর লজ্জাস্থান কেটে না ফেলে দিলে ঘা একদম শরীরের ভিতরে ছড়িয়ে পড়বে। শ্বশুর বলে তাকে বাঁচাতে যা করা লাগে করুন। এবার তার অপারেশন সাকসেস হলো। মাসখানিক পার হয়ে গেল, শ্বশুরালয়ে সে শুয়ে বসে খায়, কিন্তু তার স্ত্রী ওই জামাইকে ফেলে রেখে আর একজনের সঙ্গে পরকিয়া করে বিয়ে করে অন্যত্র চলে গেছে। শ্বশুর এবার চিন্তা করলো আমার মেয়ে নাই, এই জামাইকে অথর্বকে আমি ঘরে বসিয়ে খাওয়ায় লাভটা কি? ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বাইরে ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে জামাই মাটিতে পড়ে থরথর করে কাঁপছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। মনে করছে এই তো আমার জীবনটা শেষ, আমি আর কোথাও গেলে কিচ্ছুই তো পাবো না। এখন মনে পড়ছে ওই জনম দুঃখিনী মা বাবার কথা। আপনি যত দূরে থাকেন না কেন, বিপদে পড়লে আগে ওই মায়ের কথা চোখের সামনে ভেসে উঠে। আমার বাবারা, আমার ভাইরা, যুবকটা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে চোখের পানি মুছতে মুছতে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, ও মাবুদ, শ্বশুরের দরজা বন্ধ হতে পারে কিন্তু তোমার রহমতের দরজা তো কারো জন্য বন্ধ হয় না। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মাতা পিতার মনের কষ্টের জন্য আজকে আমার এই দুরবস্থা। আল্লাহ, এই মুহূর্তে আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মা বাবার খেদমত করে মরতে চাই। এই যুবকটা 1 কদম 2 কদম করে কষ্ট করে নিজের এলাকার মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে এবার তাদের যেখানে বাড়ি সেখানে গিয়ে দেখে তাদের ঘর বাড়ি কিছুই নাই, মাও নাই, বাবাও নাই। তাদের বাড়ি যেখানে, সে বাড়িটা ভাঙচুর করে কে বা কারা বিশাল একটা আঙ্গুরের বাগান তৈরি করেছে। হঠাৎ নজর পড়েছি এক ভদ্রলোক আঙ্গুরের ডাল কাটছে একটা ধারালো চাকু দিয়ে। এবার কয়, ও সাহেব, এটা কার বাগান, কি সমাচার আমি একটু জানতে চাচ্ছিলাম, প্লিজ একটু কি কাছে আসবেন? এক হাতে ধারালো চাকু আর এক হাতে আঙ্গুরের ডাল নিয়ে এই লোকটা এসে বলে কি চাই? বলে ভাইজান, এই এলাকারই ছেলে আমি জানতাম এই জায়গার মধ্যে একটা সুন্দর বাড়ি ছিল, এইখানে একজন বুড়ো মা ছিল, একজন বুড়ো বাবা ছিলেন, তাদেরকেও দেখছি না, বাড়িও দেখছি না, আঙ্গুরের বাগান হলো কবে? সঙ্গে সঙ্গে হাত থেকে চাকু পড়ে গেল এবং আঙ্গুরের ডালটাও পড়ে গেল। এবার ওই বাগানের মালিক হাউমাউ করে কান্না আরম্ভ করলো। এই যুবকও তার কান্না দেখে কাঁদতে লাগলো আর বলল, ভাইজান আপনি কাঁদেন কেন, কি ব্যাপার, কি সমাচার বলবেন? বলে, আমার কান্নার কারণ হলো ওই বুড়ো বাবার বুড়ি মায়ের কথা যখনই আমার মনে হয় আমি আর সহ্য করতে পারি না। তুমি যে কথা বললে
তা কিন্তু আমার কলিজার মধ্যে একটু ধাক্কা দিছে। তুমি কে তা আমি জানি না, তবে শোনো, এই দুইজন মুরব্বী এখানে থাকতেন, তাদের একটা ছেলে ছিল, তাদেরকে রেখে চলে গেছে কোথায় যেন একটা মেয়ের সঙ্গ ধরে। এই বুড়ো বাবা দেখতে দেখতে একদিন অসুস্থ হয়ে যান। অসুস্থ বাবা নিজের চিকিৎসার কারণে এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দেন। বিক্রিত পয়সা দিয়ে চিকিৎসা করতে থাকেন। একদিন আমি বললাম, যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবেন, আমাকে দেওয়া লাগবে না, আমার বাড়িটা প্রয়োজন নেই। তারা থাকতে লাগলো ঠিকই, কিন্তু বাড়ি বিক্রিত সব পয়সা চিকিৎসায় খরচ হয়ে গেল। এক পর্যায়ে এই মুরব্বী আমাকে একদিন ডাকলেন। ডাকার পর আমি তার শিওরে বসলাম। কি ব্যাপার, আমাকে ডাকছেন বাবাজি? বলে, ডাকার কারণ হলো, আজ থেকে বহু বছর পূর্বে হারিয়ে গেছে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। এখন আমি মরতে বসেছি, আমার সময় বেশি না। এই মৃত্যুর সময় আমি যদি আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে দেখে মরতে পারতাম, খুব ভালো লাগতো। তাই আমি তোমাকেই দেখেছি। আমার নিজের সন্তান যা না করলো, তুমি তার চাইতে অনেক গুণে বেশি করেছো। মুহূর্তের মধ্যে এই মুরব্বী বাবাজি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। যুবক ডুকরে ডুকরে কান্দে আর কয়, হায় হায়, বলেন কি উনি আর দুনিয়া নাই? যুবকরে তুমি হায় হায় করো কেন? বলে, আপনি বলেন ওই বুড়ি মায়ের কি হলো? বলে, মুরব্বী বাবা মরে গেল, আর বুড়ি মা আজকে ৬-৭ বছর হয়ে গেল তার হারানো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ একদম অন্ধ হয়ে গেছে। তুমি জানো না রে যুবক, ওই বুড়িমা চোখে দেখতে পায় না, বুড়িমা অন্ধ। একদিন আমাকে ডেকে বলল, বাবা তুমি আমাকে একটা লাঠি দাও। লাঠি দেওয়ার পর সে বলল, হাত ধরে আমাকে একটু রাস্তায় দাঁড় করাও, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝিয়ে দাও। আমি যখন সব বুঝিয়ে দিলাম, শেষ পর্যন্ত সে চোখের পানি ছেড়ে বলল, বাবা দেখি তোমার মাথাতে একটু কাছে নিয়ে আসো। মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করে বলল, আমার নিজের সন্তান থাকলে হয়তো এত কষ্ট আমার হতো না, আর নিজের সন্তানই যখন ভুলে গেছে, তুমি পরের সন্তান আর কতই বা করবা। তোমার বিকৃত বাড়ি আমি আর দখলদার হয়ে থাকতে চাই না, আমি বাড়িটা ছেড়ে দিলাম। এই রাস্তায় আজ থেকে আমার ঠিকানা, আমি হয়ে গেলাম ভিখারিনী। রে যুবক, আমি আর এই বাড়িতে থাকবো না, এই বলে মা ভিখারিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এই যুবক ডাক দিয়ে বলে, ওই মাকে কি এখন আর দেখতে পাওয়া যাবে না? বলে, হ্যাঁ রে যুবক, ওই যে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল একটা বাড়ি আছে। ওই বাড়ির আঙ্গিনার মধ্যে বাড়ির ধনী ব্যক্তিটা একটা রুম বানায় দিয়েছে চাটাই দিয়ে। ওই রুমের ভিতরে মা থাকেন, সন্ধ্যাবেলা আসেন আর সকালবেলা আবার ভিক্ষা করতে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে যুবক ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। পিছন থেকে ডাকতেছে আঙ্গুরের বাগানওয়ালা, কিন্তু কারো কথা শুনে না। যুবক চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ, আজকে 7 বছর পর আমি আমার মাকে দেখব। আজকে 7 বছর পর আমি আমার মাকে পাবো। যুবক দৌড়াতে দৌড়াতে বেলা প্রায় ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত কাছে এসে গেছে। পাহাড়টা পার হয়ে এবার দেখতে পাচ্ছে ওই তো বাড়ির আঙ্গিনা, ছোঁয়া ছোঁয়া দেখা যাচ্ছে একটি চাটাইয়ের রুম। এই রুমের মধ্যে আছে আমার জনম দুঃখিনী অন্ধ মা। বুকটা ভেঙে কান্না আসতেছি। যুবক মনকে বলে, আজকে তোর খুশির দিন, আজকে তোর খুশির দিন, তুই কাঁদিস কেন? 7 বছর পর তুই তোর মাকে দেখতে পাবি। কিন্তু তার চোখের পানি তার কথা শুনে না, চোখের পানি দিয়ে যেন বুকটা ভিজে যাচ্ছে। একদম সন্তর্পণে আস্তে আস্তে পা টিপে টিপে এই দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালো, শুনতে পেল মা মাগরিবের নামাজটা কমপ্লিট করে আল্লাহর কাছে একটা মুনাজাত দিছে। কান্দার বলে, আল্লাহ আমার চোখ চলে গেছে, তাতে আমার কোনো আপত্তি তোমার কাছে নেই। ইয়া রব্বাল আলামিন, আমার স্বামী চলে গেছে, তাতে আমার কোনো আপত্তি নাই। ও মাবুদ, আমার সয় সম্পত্তি ঘর বাড়ি চলে গেছে, তাতেও কোনো আপত্তি নেই। ইয়া রব্বাল আলামিন, এই মুহূর্তে আমি তোমার কাছে একটি জিনিস বোঝাতে চাই রে আল্লাহ, আমার স্বামী ছাড়া আমার এই চেহারাটা কেউ আজ পর্যন্ত দেখেনি। আমি ভিখারিনী, অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, ভিক্ষা করে খাই বলে তাই আমার চেহারা আমি কাউকে দেখতে দেই না। এত কষ্ট করি তবুও জীবনেও কোনোদিন পর্দার খেলাফ করি নাই।
ইয়া রাব্বাল আলামিন, আমার সময় মনে হয় আর বেশি নাই। ও মাবুদ, আমি যখন মরে যাব, না জানি কোন পরপুরুষ আমাকে দেহ স্পর্শ করে কবরে নামাবে। এর চাইতে বড় লজ্জার আর কি হতে পারে? মরার পরে পরপুরুষ আমার দেহ স্পর্শ করবে। আল্লাহ গো, আমি তো মরেও লজ্জিত হয়ে গেলাম। ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে একটা মাত্র আবদার। আল্লাহ গো, আজ থেকে 7 বছর আগে হারানো আমার সে নারিসের আদর কলিজার টুকরা সন্তানকে যদি আমার বুকে ফিরাইয়া দাও, সে নিজে আমার জানাজা করবে, নিজ হাতে আমাকে কবরে নামাবে। ইয়া রাব্বাল আলামিন, আমি মা মরেও শান্তি পাবো। সন্তান টুকরে টুকরে কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলে, মা, আল্লাহ তাআলা তোমার মোনাজাতকে কবুল করেছে। মা গো, তুমি তাড়াতাড়ি দরজা খোলো রে মা। মা, তুমি দরজা খোলো। মা দ্রুত মোনাজাত কমপ্লিট করে দরজা খুলে চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুইটা সামনের দিকে বাড়িয়ে বলে, বাবা, তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখটা অন্ধ হয়ে গেছে। বাবারে, বহু বছর তোকে চোখে দেখতে পাই না, কেমন আছিস তাও বুঝতে পারবো না। আয় আয় আমার বুকে আয়। আজকে 7 বছর পর্যন্ত আমার বুকটা মরুভূমি হয়ে গেছে। আয় রে বাজান, আমার বুকে আয়। আমি একটু তোর মাথা গায়ে হাত দিয়ে দেখি তুই কেমন হয়েছিস। সন্তান দ্রুত মায়ের বুকের মধ্যে একটা ঝাঁপ দিল। মা সন্তান দুইজনই কাঁদতেছে। সন্তান বলে, মা, মাফ করে দাও, বুঝতে পারি নেই, আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু মায়ের বাঁধনটা আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে, হাতটা ছেড়ে দিচ্ছেন। মায়ের ঘাড়টা হেলে পড়ে যাচ্ছি। মা লা ইলাহা ইল্লাল্লাহর কালমা বিড়বিড় করে বলে যাচ্ছেন। হঠাৎ করে আর কালেমার আওয়াজ নাই। যুবক মাটাকে পাতাল কোলে করে ধরে এবার বিছানায় শুইয়ে দিয়ে গাল হাতায় মাথা হাতায় বলে, মা, মা গো, তুমি কথা বলো না কেন? মা, মা একটা কথাও বলে না। যুবক ডুকরে ডুকরে কান্দার বলে, মা, ও মা, তুমি বুঝি আমার সঙ্গে অভিমান করে কথা বলছো না? মা, মা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও তো, একটাবার কথা বলো। কিন্তু মা কথা বলবে কি করে? মা যে চিরজীবনের মতো চলে গেছে। যে মা একবার চলে যায়, ওই মা জীবনে আর কোনোদিন কোনো কথা বলে না। এই মজমার মধ্যে যারা বসা আছেন, নিজের মাকে বাবাকে 2 হাত দিয়ে কবরে রেখেছেন, ওই কবরের পাশে গিয়ে হাজার হাজার বার মা মা বলে ডাক দেন। জীবনে মা কোনোদিন কবর থেকে উঠে এসে আপনাকে ডিম বেচা পয়সা, কুদু বেচা পয়সা দিয়ে পড়ালেখার যোগান দিবেন না। জীবনে কোনোদিন আব্বা এসে আপনাকে খোকা বলে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে না। ওই বাপ মা যার নাই, আমি তাদেরকে অনুরোধ করব, বাপ মার সঙ্গে বেয়াদবি করবেন না। তাদের জন্য সওয়াব রেসানি করবেন, তাদের জন্য ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাদের জন্য সাদাকা করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, এ যুবক, তোমার পায়ে ধরে গেলাম, মা বাবার মুখটা কিন্তু মক্কা মদিনা। এতক্ষণ কোরআনের তাফসীর শুনলে, ব্যাখ্যা শুনলে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। আল্লাহর হাবিবের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? আল্লাহর হাবিব বললেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কুলতু সুম্মাইয়ুন, নবী যুগের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোন আমল? নবী আমার বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করব, এটাই সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। এরপরে কুলতু সুম্মাইয়ুন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোন আমল? আল্লাহর নবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ, ইলাহি কালিমাতুল্লাহর জন্য আল্লাহর রাস্তায় প্রাণ বিলিয়ে দাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, মায়ের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আশেপাশে খবর দিলে মহিলারা এসে গোসল করিয়ে দিলেন। এবার যুবক জানাজায় দাঁড়িয়ে গেছে, নিজে জানাজা করছে, চোখের পানি ঝরতেছে, কবরে নিজ হাতে নামায়া এবার মায়ের দিকে, চেহারার দিকে তাকাইছে।
তাকিয়ে বলে, মা তুই যা দোয়া করলি সব তো কবুল হয়ে গেল, তুই তোর নিজের সন্তানের জানাজাও পাইলি। ও মা, তুই কিন্তু তোর নিজের সন্তানের হাতে কবরে নামলি। মা গো, আমার আর কি থাকলো, তুইও চলে গেলি, বাবাও চলে গেল। এবার শাহাদত আঙ্গুলটা উঁচা করে যুবকটা আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ মাবুদ, আমার জীবন যৌবন গেল, স্ত্রী গেল, শ্বশুরালয় গেল, বাবা গেল, মা গেল, আমার ঘর বাড়ি সবই গেল। আল্লাহ দুনিয়ার সাদ আল্লাহ আমার আর দরকার নাই, আমি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আর মায়ের সঙ্গে আমার মৃত্যুটা দিয়ে দাও। বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে ওই যুবকটা ওইখানে পড়াও সারা, মরাও সারা। আপনারা বুঝে থাকলে বলুন তো, আমাদেরও মরা লাগবে না লাগবে না? এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? বাবারা, পিতামাতা, একটি পয়েন্ট নিয়ে আমি লম্বা সময় আপনাদের সামনে কথা বললাম। আমি আপনাদেরকে বলছি, পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবেন, বেয়াদবি করা যাবে অসম্ভব ব্যাপার। আপনি যদি আপনার ঘরে ঠিক আচরণ করতে না পারেন, বাহিরে আচরণ কেমনে করবেন? এই বিষয়টা আমরা সুন্দর মতো বুঝে শুনে আজ থেকে আমল করার চেষ্টা করব। আর একটি ছোট্ট বিষয় আমার সামনে আছে, সেটা হলো স্বামী আগে জান্নাতে ঢুকবে না স্ত্রী আগে? মনে আছে না? কথা বলেন, মনে আছে? শুনবেন বিষয়টা? কে কে শুনতে চান দেখি তো? কি প্রশ্ন ছিল? স্বামী আগে জান্নাতে প্রবেশ করবে না স্ত্রী আগে জান্নাতে প্রবেশ করবে? এই তো। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে এসেছে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতে প্রবেশ করাবে। এখন বলবেন, হুজুর আপনি তো বললেন স্বামীর দাম বেশি, আয়াত বললেন, হাদিস বললেন, স্বামীর মর্যাদা বেশি, তো আগে স্বামীকে দেওয়া উচিত ছিল না? হিসাবে কিন্তু এটাই আসতেছি, কথা কন। আচ্ছা দেখেন, দুনিয়ার অবস্থা খেয়াল করেন। দুনিয়াতে মেয়ে ছেলের বাড়িতে বিয়ের সময় আসে না বিয়ের সময় ছেলে মেয়ের বাড়িতে যায়? ছেলে মেয়ের বাড়ি আগে যায় না? মেয়ে কিন্তু অন্দরমহলে সুন্দর করে সুসজ্জিত হতে থাকে। ওই দিন এত সুন্দর করে সাজায় কেন? কারণ হলো এই নতুন বরের দৃষ্টি যেন অন্য কোনো মেয়ের দিকে না পড়ে। সুন্দরী বউটাকে দেখেই যেন সে একদম ফেদা হয়ে যায়, যে বাহ, একটা মনের মতো বউ আমি পাইছি। কথা বলে না রে? একটা মনের মতো বউ আমি পাইছি। সুন্দর করে সাজুগুজু করে তৈরি করা হচ্ছে আমাদের আম্মাজানকে। ঠিক আজকেও জান্নাতে স্বামীকে যদি আগে দেওয়া হয়, তো স্বামী হুরগুলার সৌন্দর্য দেখতে দেখতে তো বউয়ের কথাই ভুলে যাবে। দুনিয়ার বউ একে আগে প্রবেশ করিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে সুন্দর করে জান্নাতি অলংকার দিয়ে সুসজ্জিত করা হবে। কারণ আব্বাজান আসতেছে। আর এই যে নেককারিনী আমার মা, আল্লাহ তাআলা নেক আমলের বদৌলতে মাকে জান্নাতি নারীদের সরদারিনী বানায় দিই। আব্বাজানের জন্য প্রস্তুত করা হচ্ছে। এতে কি আব্বাজানের দাম কমলো না আরো বাড়লো? আরো বেড়ে গেল। বাবার জন্য প্রস্তুত করা হচ্ছে, বাবা আসতেছেন। ও আমার ভাইরা, আজকের মাহফিল আমরা এইভাবে বুঝে নিচ্ছি যে আমল যদি সুন্দর করি আমাদের পরকালও সুন্দর, আমল যদি খারাপ করি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করে। ভাইজানেরা আমার, একটি মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে, সেটা হলো এই যে কোরআন, এই কোরআনের কোনো নকল হয়? যুবকেরা কথা বলেন, এই কোরআনের কোনো নকল হয়? তবে আমাদের বাংলাদেশে কাদিয়ানী একটা সম্প্রদায় আছে না? ওরা এই কোরআনের নকল আর একটা বই বের করেছে, নাউজুবিল্লাহ। সে বইটার নাম দিয়েছে তাজকিরা। উর্দু আর ফার্সিতে পুরোটা লিখেছে, 900 পৃষ্ঠার উপরে লিখেছে। আমি 2 বছর গবেষণা করে এই কিতাবটা আমি আগে ওদের ওখান থেকে হাসিল করেছি। 2 বছর গবেষণার পরে যা দেখলাম, ওই কিতাবটা খবর যদি গোপনে থাকে তাহলে বাংলাদেশের মুসলমান ধোঁকা খাবে। ওরা 157টি ভাষায় কোরআনের তর্জমা করে করে সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমাদের বাংলাদেশে বঙ্গানুবাদ করেও ছড়িয়ে দিয়েছে। কোরআনের প্রচুর আয়াতকে কাটছাট করে, রদবদল করে, অক্ষর শব্দকে রদবদল করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে।
অর্থ কম বেশ করে যারা প্লে স্টোর চালান, প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করেন স্মার্টফোনে, সামনে রমজান, আপনি প্লে স্টোর থেকে কোরআনের একটা সফটওয়্যার ডাউনলোড করে একটু কোরআন পড়বেন, তরজমা পড়বেন নিয়াত করেছেন, কিন্তু আপনি তো হাফেজ, মাওলানা, মুফতি কিছুই না। কোরআনের কোন অক্ষর রদবদল হয়ে গেছে আপনি তো বুঝতে পারবেন। লাইব্রেরি থেকে একটা কোরআন কিনলেন, ওটা যে কাদিয়ানীদের প্রকাশনী নয় বা তাদের কোনো কারসাজি নাই, কোথাও কোনো এলোমেলো আছে কিনা আপনি তো বুঝবেন না। এই জন্য আমার ওস্তাদের হুকুমে আমি সেখান থেকে একটা লিখনী আপনাদের জন্য এনেছি, নামকরণ করেছি নকল কোরআন, নকল নবী। এর স্বরূপ আমি উন্মোচন করেছি এবং তারা যে আয়াতগুলো কাটছাট করে রদবদল করে ফেলেছে এগুলো আমি উঠাই দিছি এবং তাদের কিতাবের পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিছি। আপনারা প্রত্যেকে এটা সংগ্রহ করবেন। এবং এই কোরআন কাগজের কিতাব, নাস্তিকরা বলছে বাংলা, অঙ্ক, ইংরেজি বইও কাগজ, কোরআনও কাগজ। মোল্লারা বলছে এটা আসমানি কিতাব, আসমান থেকে আসছে, কে দেখলো চোখে। সুতরাং এ কোরআন মোল্লাদের বানানো। বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গস্তুল বুক অব বুদ্ধা, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক থেকে স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রমাণ করার চেষ্টা করেছি ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন নবীজির উপরে, এই সেই আসমানি কিতাব যার মধ্যে কোনো রদবদল হয়নি। এই বইটাও আপনারা সংগ্রহ করবেন। ছোট ছোট অল্প একটু করে লেখা, একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। তৃতীয় আরেকটি বিষয়, সেনসিটিভ বিষয়, নাস্তিকরা বলছে কোরআনে আছে 4টা বিয়ের কথা। একসঙ্গে একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ কয়টা স্ত্রী রাখতে পারবে? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। সহিহ হাদিসের মধ্যে আসছে আমাদের নবীজি 11টা বিয়ে করেছেন কমপক্ষে। কয়টা? এখন নাস্তিকরা বলছে যে নবী 11টা বিয়ে করলো অথচ কোরআনে আছে 4টার কথা, তাহলে নবী তো কোরআন মানলো না। না মেনে যাকে ইচ্ছা তাকে সে বিয়ে করেছে আর চরিত্র নষ্ট করেছে। মুহাম্মদের চরিত্র বলতে কিছু নেই। নবীর উম্মত যারা আছেন ঈমানি চেতনা দিয়ে চিৎকার করে বলুন, আমাদের নবীর চরিত্রে কোনো ঝামেলা আছে? কিন্তু তারা তো প্রশ্ন করলো, নবী করেছেন 11 বিয়ে আর কোরআনে আছে 4 বিয়ে, তো নবী 4-এর অধিক করলো, তাহলে সে কি কোরআন মানলো? যদি মানে তো তাহলে 4-এর অধিক কেমনে করলো? কি বলেন, একটা প্রশ্ন থাকলো কিনা? বিশ্ব নবীর বহু বিবাহের কারণ কি, কারণগুলো আমি এনেছি এবং নবীজির প্রত্যেকটা বিবির জীবনী সেখানে উল্লেখ করেছি। 4র্থ নাম্বার, আমার উস্তাদের একটা লেখা কিতাব। এই কিতাবের ইয়েটা আমাকে দিয়ে বলল তুমি এর উপরে কিছু লেখো। পুরো 30 পারা কোরআনে আল্লাহ মাত্র 24টা প্রাণীর নাম উল্লেখ করেছেন। সে আয়াতগুলো আমি টেনে বের করে এই প্রাণী জগতে আল্লাহর কুদরত নামের একটি পুস্তিকা, এটা পড়লে ঈমান মজবুত হয়, আল্লাহর কুদরত বোঝা যায়। এই 4টা বিষয়ের একটা বই, ছোট ছোট অল্প করে লেখা একটা বই আপনারা দোয়ার পরে আমার গাড়িতে পাবেন, সংকলন সমগ্র। এর মধ্যে 4টা বিষয় আছে। একটা বই আমার গাড়িতে আপনারা নিয়ে যাবেন। শুধুমাত্র কম্পিউটার, কম্পোজ, কাগজ খরচ, ছাপা খরচ, কেয়ারিং খরচ, খরচটা শুধুমাত্র 100 টাকা হাদিয়া সেখানে দিয়ে আপনারা বইটা নিলে আশা করে 4 বিষয় অন্তত আপনাদের ঈমানে আর কোনো ঝামেলা সহযোগে ঢুকাতে পারবে না। আল্লাহ আমাদের সকলে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন ইয়া রাব্বাল আলামিন। বান্দা গুনাহ করতে ভালোবাসে কিন্তু আপনি তো মাফ করতে ভালোবাসেন। ও আল্লাহ, বান্দা গুনাহগার কিন্তু আপনি তো গফফার। আল্লাহ গো, আজকের এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, তাদের প্রত্যেককে আপনি বরকতময় জিন্দেগি দান করেন। যে মাহফিলের জন্য, যে মসজিদের জন্য মাহফিল হলো,
ওই মসজিদের জমি দাতা যারা তাদের জন্য আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন। ইয়া আল্লাহ, এই মসজিদ কমিটিতে আগে যারা ছিলেন হয়তো কেউ দুনিয়া ছেড়ে চলেও যেতে পারে, তাদের সবাইকে জান্নাতে কবুল করেন। বর্তমান কমিটিতে যারা আছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন, এই কমিটির ভাইদের সহ এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যারা পড়ে, জুমা আদায় করে, দান সাদাকা করে, তাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, ওই কঠিন মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসার নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা পত্র মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুরকে আপনি নেক হায়াত দারাজ করবেন, ভালো রাখবেন। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব, ওয়াইজ মানুষ, বক্তা মানুষ, আমার প্রিয় মানুষ রমজান ভাই, ইয়া আল্লাহ সারা পৃথিবীর জন্য তাকে আপনি দায়ী বানায়া দিয়ে। ইয়া আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, তিনিও আন্তর্জাতিক মানের একজন ওয়াইজ। ইয়া আল্লাহ বড় আলেম, এলেমে হেলেমে বরকত দিয়ে দিয়েন, নেক হায়াত দারাজ করবেন ইয়া রাব্বাল আলামিন। তিনার একটা মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা দেখলাম আল্লাহ, শুধু হেফজখানা নয়, যে পরিকল্পনা দেখলাম দারুল হাদিস তথা দারুল ইফতা পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন আমাবত ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলের নারী পুরুষ সব নির্বিশেষে সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি কবুল করেন। আমার যুবক ভাইরা যারা হাত তুলে আমিন আমিন করছেন, এই যুবকদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, মাদক মুক্ত জীবন দেন, যুবকদেরকে পড়ালেখার জন্য মেধা বাড়িয়ে দেন, যাদের পড়ালেখা শেষ চাকরির ব্যবস্থা করে দেন, চাকরি আছে প্রমোশনের ব্যবস্থা করে দেন, যারা ব্যবসায়ী হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আমার মাদেরকে আবেদা সালেহা তাহেরা জাহেদা স্বামী ভক্তা পর্দা নিশি কবুল করেন আল্লাহ গো। মা বোন এবং ভাই ও বাবাজিরা মিলে নারী পুরুষ নির্বিশেষে যে যত কিছু দান করেছেন, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। যা দান করেছেন তার চেয়ে অনেক অনেক গুণে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ তাআলা। এই মাহফিলটা আমাদের নাজাতের জন্য কবুল করে নেন। সারা পৃথিবীর মুসলমানদের আজকে বড়ই দুর্দিন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ গো। মুসলমানদেরকে আপনি হেফাজত না করলে মুসলমানদের যার কেউই নেই। ভারতের আসাম রাজ্যে মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে রে আমার আল্লাহ। বাবরি মসজিদ 400 বছরের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দিয়ে রাম মন্দির বানানো হয়েছে আল্লাহ। এই মুশরিকদের হেদায়েত থাকলে হেদায়েত দেন, তা না হলে এদেরকে ধ্বংস করে দিয়ে ইসলামকে হেফাজত করেন ইয়া আল্লাহ। বাংলাদেশে ভয়াবহ সমস্যা চলছে, ও মাবুদ আমার দেশকে আপনি হেফাজত করেন, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি রহমত বরকত নাজিল করেন। আগামীর পার্লামেন্টে বাংলাদেশে আপনি যাদেরকে ক্ষমতায় বসাবেন তারা যেন মসজিদ বান্ধব, মাদ্রাসা বান্ধব হয়, ইমানদারদের বন্ধু হয়, সারা দেশবাসীর যেন তারা বন্ধু হয়। কোন স্বৈরাচার যেন ওই বাংলার মসনদে আর বসতে না পারে রে আল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে আপনি জান্নাতি কবুল করেন রব্বুল আলামিন। আমরা হাত তুলেছি, আমাদের অনেকের দাদু দাদি নানু নানি পূর্বপুরুষ কবরে চলে গেছে। অত্র এলাকার যত মাইয়াত কবরস্থানে আছে তাদের প্রত্যেককে আপনি জান্নাতি কবুল করেন। আমরা যারা আমিন আমিন করছি, এ দুটি হাত দিয়ে না জানি কি তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়ায় দিয়েছে, জানি না রে আল্লাহ দুটি হাত দিয়ে কে তার মহাব্বতের বাবাকে কবরে শোয়ায় দিয়েছে। মারা সন্তান, বাবারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করি। মা বাবার কবরগুলো জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ। মা বাবাকে কষ্ট দিয়েন না, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়,
মরণ বেলায় আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।